হাই দেয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আরেকটা মাস্টার ক্লাসে। আজকে টপিকটা হচ্ছে ট্যাগ অ্যান্ড এমবেডেড কোয়েশ্চেন। খুবই আনকমন আসে, আনইউজুয়ালি আসে নরমালি, ইউজুয়ালি সবসময় আসে না। তবে মাঝে, মাঝে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে প্রশ্ন এসে থাকে। তো এটা যদি টপিকটা ভালো করে না জানি যে এমবেডেড কোয়েশ্চেনটা কি বা ট্যাগ কোয়েশ্চেন হয়তো ক্লাস 9-10 এ পড়েছি। এমবেডেড হয়তো এমবেডেড নামে হয়তো পড়ি নাই, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স এর মধ্যে বা যেকোনো ধরনের কোয়েশ্চেনের মধ্যে আমরা কিন্তু এমবেডেড কোয়েশ্চেন এই যে টপিকটা এটা ফেস করেছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস প্লাস সলভ। তো প্রথমত ট্যাগ কোয়েশ্চেন আর এমবেডেড কোয়েশ্চেন দেখতে পাচ্ছি কতবার আসে, মোটামুটি ভালোই আসে। সিইউ তে দেখা যাচ্ছে 19 বার, এটা 13 বার, আর ইউতে ঢাকা ভার্সিটিতে একবার দিছে, আর এমবেডেড 5 3 1 5 মানে ভালোই আসছে, খারাপ না, খুব র্যান্ডমলি আসে না। তো চলো শুরু করি, আমরা ট্যাগ কোয়েশ্চেনটা আগে শুরু করি। তো ট্যাগ কোয়েশ্চেন এটা কি, ব্যাপারটা কি আসলে? এটা নামটি সাজেস্ট করতেছেন ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ মানে কি? আমরা যখন ফেসবুকে কোনো কিছু ট্যাগ করি, করি না? অনেক সময় ছবির সাথে কোনো নাম ট্যাগ করি। ট্যাগ মানে হচ্ছে যুক্ত করা। তো কোয়েশ্চেন কি? প্রশ্ন। তো প্রশ্ন আকারে যখন কোনো কিছু যুক্ত করি তখন সেটাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। কার সাথে? ফেসবুকে যেমন ছবি বা কোনো পোস্টের সাথে ট্যাগ করি, হ্যাঁ? তো এখানে কি করি? কোনো একটা সেন্টেন্সের সাথে আমরা প্রশ্ন আকারে কোনো কিছু ট্যাগ করি। কেন করি? যে সেই বাক্যটা আসলে কি ঠিক আছে কিনা সেটা জাস্টিফাই করার জন্য। whether this is correct or wrong, whether the info is okay or wrong, যেকোনো কিছু আমরা চেক আউট করার জন্য আমরা কোনো কিছু জুড়ে দেই, এক্সট্রা কোনো কিছু এড করি। যেমন আমি সেখানে গিয়েছিলাম। গিয়েছিলাম কি? তার উত্তর কি আসবে? হ্যাঁ, গিয়েছিলাম বা না, যাই নাই। তার মানে আমি যে কোয়েশ্চেনটা শেষে ট্যাগ আকারে যুক্ত করেছি, কেন করলাম? অ্যাকচুয়াল যে সেন্টেন্সটা ছিল সেটা জাস্টিফাই করার জন্য। আমি আসলে সেখানে গিয়েছি কি না, হ্যাঁ বা না, এটা উত্তর জানার জন্য। ব্যাপারটা হচ্ছে পুরোপুরি এরকম। তো চলো কথা না বলে শুরু করি আমরা। তো বাস্তব জীবনে আমরা কথা বলার সময় অনেক সময় সেন্টেন্সের শেষে শ্রোতার বক্তব্য, স্বীকৃতি বা সমর্থন চাই। এইজন্য আমরা কোনো বাক্য বলার পরেই সেই বাক্যের শেষে কিছু জিজ্ঞাসা করি। তো কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক কিছু অংশ জুড়ে দেই। সেই জুড়ে দেওয়া প্রশ্নকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। আচ্ছা? তাহলে ট্যাগ কোয়েশ্চেনের মেইন নিয়মটা কি? মূল সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় থাকে। রিটেন না, এমসিকিউ তে তো আসে। ট্যাগ কোয়েশ্চেনের যদি সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হয় আরকি। সাবজেক্ট হিসেবে আমরা ওইভাবে ইউজ করি না। ঠিক আছে? ২ টা পার্ট। এখানে যেভাবে বলছে সেভাবে আমি একটু যদি গুছিয়ে বলি, এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে। ঠিক আছে? এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সের উত্তরটা আমি এখানে করব ওই পাশে। ওকে? আমি উত্তর করব এটার। এখানে আমি উত্তর করব। তো উত্তর করতে গেলে ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে তোমার অক্সিলারি পার্ট, আরেকটা হচ্ছে তোমার প্রোনাউনের পার্ট। ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে অক্সিলারি পার্ট এন্ড নাদার ওয়ান ইজ প্রোনাউনের পার্ট। সো নাউনের পার্ট না, কিন্তু এখানে নাউন বা প্রোনাউন যাই থাকুক সেই অনুযায়ী কিন্তু এখানে প্রোনাউনের পার্টটা হবে। আর এখানে মেইন ভার্ব বা যেকোনো কিছু থাকুক, অক্সিলারি যাই থাকুক সেই অনুযায়ী এখানে অক্সিলারি পার্টটা হবে। আর বাক্যটা যদি একটা হ্যাঁবাচক হয়, উত্তরটা হবে এখানে নাবাচক। আর যদি এখানে নাবাচক হয়, তাহলে উত্তরটা এখানে হবে একটা হ্যাঁবাচক। এটা হচ্ছে বেসিক কথাবার্তা আরকি ট্যাগ কোয়েশ্চেন। তাহলে এখানে কি বলছে? প্রোনাউন হবে। তারপর অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড, এটা অনেক ইম্পর্টেন্ট। কন্ট্রাক্টেড মানে কি? সংক্ষিপ্ত। ফুল ফর্মে দেওয়া যাবে না, সব সংক্ষিপ্ত হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ ট্যাগ হয়, আর নেগেটিভের ক্ষেত্রে কি হয়? অ্যাফার্মেটিভ হয়। আর সেন্টেন্সের অক্সিলারি না থাকলে ডু, ডাজ, ডিড এগুলো হয়। তারপর ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় আর মূল সেন্টেন্সে কমা হয়। অবশ্যই মূল সেন্টেন্সের পরে একটা কমা দেওয়া লাগে, যে কমা। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার-স্যাপার। তো চলো এখন আমরা রুলস এর মধ্যে চলে যাবো। সরাসরি রুলস এর মধ্যে কি আসে? আগে তো কন্ট্রাকশন বা কন্ট্রাক্টেড ফর্ম যেগুলো আছে এগুলো তো জানা লাগবে, রাইট? তাহলে ইজ নট কি? শর্ট করে আমরা কি বলি? ইজন্ট। এইটা অনেকে আমরা ইউজ করি। প্রথমত আমরা কোনটা করব? উত্তরে আমরা দেখব ২ টাই পাবো, হয়তো বা আর নট ও পাবো, এইন্ট ও পাবো। সো আমার পয়েন্ট অফ ভিউ বা যেটা বলবো সেটা হচ্ছে আমরা আর্নটি যাবো, এইন্ট যাবো না। কারণ এইন্টটা কি? হোয়াট ইজ এইন্ট? এইন্ট হচ্ছে তোমার যত অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে? মডার্ন যত অক্সিলারি ভার্ব আছে সবগুলো কমন ফর্ম। যেমন ইজ নট, আর নট, এম নট, ঠিক আছে? ওয়্যার নট, হ্যাজ নট, হ্যাভ নট সবগুলোকে আমি এইন্ট বলতে পারি, রাইট? মানে যত অক্সিলারি ফর্ম আছে সবগুলোর কন্ট্রাকশন ফর্মস মানে একটা ইয়েতে বলতে পারি, সেটা হচ্ছে এইন্ট। এবং সেটা খুবই ইনফর্মাল। কথোপকথনের মধ্যে আমরা সেটা দেখবো, অনেক মুভি দেখলে, হ্যাঁ, ইংলিশ অনেক মুভি দেখলে সেখানে এইন্ট ইউজ করে। তো সেখানটা থেকে কিন্তু আমি এখানে ইংলিশ গ্রামার আনতে পারবো না। সো যদি আর্নড বা এইন্ট দুটোই থাকে আমি উত্তর করবো আর্নড, এইন্ট না। এইন্ট এখানে দিব না আরকি এটা। আচ্ছা, তাহলে আর্নড থাকলে তো আর নট এরকমই হবে, ওয়াজ নট, হ্যাভ নট সবগুলো এখানে এস টি যেরকম আছে এরকম। উইল নটটা হচ্ছে ওন্ট হবে, এটা মনে রেখো এটা। ওট থেকে ওটন্ট বা শুড থেকে শুড নট। মাসন্ট আছে এখানে, শ্যাল হচ্ছে শান্ট। আচ্ছা, এদিকে যদি বলি ওটন্ট, এদিকে যদি শুড বলি শুড নট, তাহলে শুড নট কি হবে? শুডন্ট, SHULD শর্ট ফর্মে। ইউজ টু থাকলে কি হবে? ডিডন্ট হবে বা ইউজ নট হবে। ডিপেন্ড করে ঠিক অক্সিলারি হইছে নাকি মেইন ভার্ব হইছে। ক্যান নটটা ক্যান্ট, ক্যান নট কুডন্ট, এটা তো বুঝতেই পারছো এটা। ওকে,
তাহলে কন্ট্রাকশন ফর্মগুলো সবগুলো একটু দেখে নিলাম। এইবার তো বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনের উত্তরটা কি হবে? নেগেটিভ হবে। যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে সেখানে অক্সিলারি ভার্বটি ট্যাগ কোশ্চেনের ভার্ব হবে। একাধিক অক্সিলারি থাকলে প্রথমটা নিতে হবে। আবার কি বলছে? একাধিক অক্সিলারি থাকলে ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্টের ক্লোজেস্ট কাছাকাছি যে অক্সিলারি থাকবে সেটাকে আমি ট্যাগ কোশ্চেনের অ্যান্সার হিসেবে নিব আর কি। যেমন দে হ্যাভ ট্রাইড বাট ফেইলড, দেখতে পাচ্ছি এখানে। তাহলে অক্সিলারি তো আছে, এখানে হ্যাভ আছে, তাহলে তাকে নিয়ে আসলে ট্যাগ কোশ্চেনটা হবে। বাক্যটা তো হ্যাবাচক, তাহলে উত্তর কি হবে? নাবাচক। নাবাচক হলে দেখি তো নট 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 সবগুলো আছে। অক্সিলারি কোনটা? এখানে হ্যাভ, তাহলে হ্যাভেন্ট হবে এটা, অন্য কিছু এখানে দেওয়া যাবে না। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সিম্পলি এটা এ নাম্বারটা হবে এটা। তাহলে দে হ্যাভ ট্রাইড বাট ফেইলড, তারা কি করলো? ট্রাই করেছিল কিন্তু আনসাকসেসফুল হইলো বা ফেল করলো, ব্যর্থ হইলো, তাই নয় কি? তারা করে নাই কি এরকম, তাহলে কি হবে অ্যান্সার? তোমার এটা হ্যাভেন্ট দে হবে। তাহলে হ্যাভেন্ট কেন আসলো? কারণ অক্সিলারি আছে আর এখানে সাবজেক্ট প্রোনাউনের জায়গাতে প্রোনাউন আছে এখানে, তাহলে এখানে দেটা দে এর মধ্যেই হবে এখানে। তারপরে দেখি শি কুড হ্যাভ বিন মোর ডিসক্রিট, সে আরো বেশি প্রাজ্ঞ বা জ্ঞানী এরকম কিছু একটা হইতে পারতো, আরো বেশি কনসিডারেট হইতে পারতো। তাহলে শি কুড হ্যাভ, তাহলে এখানে এটা একটা অক্সিলারি দেখতে পাচ্ছি, এটা একটা অক্সিলারি, আর এখানে কি? এটা তো ভার্বের ভিতরি ফর্ম, মেইন ভার্ব আছে, তাই তো? ভার্বের ভিতরি ফর্ম মেইন ভার্ব, তাহলে এখন অক্সিলারি একাধিক আছে, তাহলে কোনটা নিব? প্রথম যে অক্সিলারি সেটা দিয়েই হবে, তাহলে কুড আছে এখানে এটা, তাহলে কোথায় আছে? কুড নট শি, এটাই উত্তর হবে। এখানে হ্যাভ দিয়ে হবে না আসলে এটা। ওকে, তারপরে যদি বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ হবে। বাক্য নেগেটিভ হলে ওই যে একটু আগে বললাম, বাক্য নেগেটিভ হলে উত্তর হবে অ্যাফার্মেটিভ, হ্যাঁবাচক। শি ওন্ট ড্যান্স ইন দ্য পার্টি, তাহলে অন করতে হচ্ছে, কোথেকে আসলো? উইল নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ওন্ট, তাহলে অ্যান্সার কি হবে? উইল শি হবে এটা। উইল শি কোথায় আছে? উইল শি, হ্যাঁ এটাই হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এ নাম্বার। বি সি ডি এগুলো কোনো কিছু এখানে হবে না। তারপর উই ডিড নট প্লে ভেরি ওয়েল টুডে, আজকে আমরা খুব ভালো খেলি নাই, তাহলে এখানে অক্সিলারি হিসেবে কোনটা এখানে দিছে? মেইন ভার্ব তো এখানে প্লে, তাহলে এখানে অক্সিলারি কোনটা? ডিড। তাহলে তাহলে বাক্যটা কি? বাক্যটা হচ্ছে একটা নাবাচক, তাহলে উত্তর একটা হ্যাবাচক হবে, নটটা থাকবে না এখানে এটা, এবং সেটা কি হবে? ডিড উই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার এ নাম্বারটাই হবে, এটা খুব সহজ। তারপরে হি কুড নট হ্যাভ ফরগটেন দ্য অ্যাড্রেস, তাহলে এখন অক্সিলারি কই আছে? কুড আছে, হ্যাভ আছে, আবার এখানে ফরগটেন ভার্বের ভিতরি ফর্ম। প্রথম অক্সিলারি কোনটা? সেটা হচ্ছে কুড আছে। বাক্যটা তো নাবাচক, নাবাচক আছে এখানে বাক্যটা, তো নাবাচক থাকলে বাক্যটা উত্তরটা কি হবে? এটা উত্তর একটা হ্যাবাচক হবে, তাহলে এটা হবে কুড হি। তাহলে অ্যান্সার কোনটা আছে? অ্যান্সার তোমার ডি নাম্বার, কুড হি। বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, কি বলছে এখানে? যদি না থাকে তাহলে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব, বি ভার্ব ছাড়া থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলে কি লাগবে? ডু, ডাস এবং ডিড এগুলো হবে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্সের। এক সেন্টেন্সের যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী আমি ডু, ডাস অথবা ডিড এগুলো নিব। আর যদি বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে কি হবে? নাবাচকে নট যুক্ত করতে হবে, তাহলে ডোন্ট, কন্ট্রাকশন ফর্ম এগুলো হবে ডোন্ট, ডাজন্ট, আর ডিডন্ট, আর সাবজেক্টের প্রোনাউন যেটা হবে সেটা এখানে হবে আর কি। চলো, হি অলওয়েজ ল্যাক্স বিহাইন্ড, সে সবসময় পিছনের পরে এরকম। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস অথবা ইয়ে যুক্ত হয়, তাহলে এখানে এস যুক্ত হয়েছে, তার মানে এটা কি হবে? ডাস দেওয়া হয়েছে, তাহলে ডাস দিয়ে এখানে কোথায় আছে? ডাস, ডাস আছে কোথায়? এখানে ডাস। তাহলে বাক্যটা হতে হ্যাবাচক, অলওয়েজ আছে হ্যাবাচক, তাহলে উত্তর হবে নাবাচক, তাহলে এটা উত্তর হবে তোমার ডাজন্ট হি। ওকে, তারপর সাবজেক্ট প্লাস নিড বা নিডস, এইটা বেশি ইম্পর্টেন্ট, এটা 5 স্টার রেটিং এখানে। কেন? নিড ভার্বটা নিয়ে আর কি কথা, আমার কি কথা? নিড ভার্বটাকে নিয়ে, এন ডাবল ইডি, নিড। নিড আর হচ্ছে কি? আর হচ্ছে ডেয়ার। নিড, শুধু নিড যেহেতু বলছে আমি নিড দিয়েই বলি, তাহলে নিড শব্দটা মানে নিড শব্দ দুটা হইতে পারে, এটা তো ভার্ব হইতেই পারে, নাউন হইতে পারে, আবার এটা নাউন ভার্ব দুটোই হইতে পারে। তাহলে ভার্ব যখন হবে, নিডের আমি ভার্ব নিয়ে কথা বলতেছি, তাহলে নিড তোমার একটা প্রিন্সিপাল ভার্ব হইতে পারে, আবার মডাল অক্সিলারিও হইতে পারে, দুটোই হতে পারে। তো যদি প্রিন্সিপাল হয় তাহলে বাক্যগুলো কেমন হইতে পারে? ধরো আই নিড এ বুক, আমার একটা বই দরকার, এখানে নিড প্রিন্সিপাল ভার্ব। তারপর হি নিডস এ বুক, তার একটা বই দরকার, এখানে নিডস একটা প্রিন্সিপাল ভার্ব। তারপরে দে নিডেড, এ বুক, তাদের একটা বই দরকার ছিল, নিড কি এখানে? এটাও পাস্ট টেন্সে আছে, তাহলে সবগুলো এখানে নিড। এখানে কি কি দেখতে পাচ্ছি আমি যদি দেখি ভালো করে, এখানে কি দেখো? নিডস আছে, নিড আছে, নিডেড, সবগুলো তোমার এখানে কি? মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আচ্ছা, এবার অক্সিলারি যখন হবে তখন সেটা কি হবে? অক্সিলারি কখন হবে? যখন নিডের পরে তুমি যা, নিড কোনো সাবজেক্ট দ্বারা এফেক্টেড হবে না, নিড বাক্যের মধ্যে সাবজেক্ট দ্বারা এফেক্টেড হবে না। যেমনটা হি এর পরে এখানে নিডস দিছো এস, কিন্তু নিড যখন একটা অক্সিলারি হবে তখন আমি যদি হি দেই, হি এর পরে নিড হবে। আচ্ছা, তারপর তুমি যে আরেকটা ভার্ব দিবা, সেটা ভার্বের কি হবে? সেই আরেকটা ভার্ব, এটা হচ্ছে, এটা তো অক্সিলারি, নিড তখন অক্সিলারির মতো কাজ করবে, আর তখন এটা কি হবে? এটা মেইন ভার্বের মতো, মেইন ভার্ব থাকবে আরেকটা। সো মেইন ভার্বের বেস ফর্ম হবে এটা। যেমন হি নিড, নেগেটিভ যদি করি হি নিড নট গো দেয়ার, বা হি নিড টু গো না,
হি নিড গো দেয়ার এরকম। তাহলে হি নিড গো দেয়ার যদি বলি তাহলে সেখানে নিডটা কি, নিডটা একটা অক্সিলারি মতো কাজ করছে। তাহলে অক্সিলারি হলে, অক্সিলারি যদি নিড কাজ করে তাহলে নিড অক্সিলারি নিয়ে আমাকে নিড দিয়ে করতে হবে, তাহলে নিড এন্ড হি দেওয়া লাগবে উত্তর এটা। আর যদি নিডস বা নিডেড বা নিড এরকম হয় মেইন ভার্ব, তখন ডু ডিড অথবা ডাস অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স টেন্স অনুযায়ী আমি এটা চেঞ্জ করে নিব আর কি। তো চলো দেখি আমরা এটা এটা যদি উত্তর করতে যাই তাহলে কেমন হবে। ধরো আমি বললাম হি নিড হি নিড গো দেয়ার, এখানে কিন্তু নিডস দেয় নাই, রাইট? তাহলে নিড গো দেয়ার, তাহলে এখানে নিডস যেহেতু দেয় নাই, যেটা অক্সিলারি, তাহলে এটা উত্তর কি হবে, বাক্যটা তো হ্যাঁ বাচক, তাহলে অ্যান্সার হবে কি না বাচক। তাহলে অ্যান্সার কি নিডেন্ট হি হবে এটা। ওকে, হি নিড গো দেয়ার, হি নিডস না, নিডস দিলে তো বুঝতেই পারছো নিডস তারপর টু দেওয়া লাগবে, তাহলে তখন যে ডাজেন্ট হি হয়ে যাবে, এরকম একটা পুরো কনটেক্সটটা। তারপরে আই এর পরে এম থাকলে ট্যাগ কোশ্চেনে তা আর্নড বা এইন্ট হয়ে যায়। তবে এইন্ট কি বলছে, এইনটা বর্তমানে তেমন ব্যবহৃত হয় না, মানে এটা ভেরি ইনফর্মাল, খুবই ইনফর্মাল, এটা এটা দেওয়ার দরকার নাই। তো আর্নড আর এইন্ট দুই যদি থাকে তাহলে কোনটা ইউজ করবা, আর্নড ইউজ করবা, এইন্ট দিবা না, এটা ব্যাকডেটেড হয়ে গেছে। ঠিক আছে, তারপরে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ কোশ্চেন আই এম লেট, তাহলে আই এবং এম কম্বিনেশন এখানে পজিটিভ স্টেটমেন্ট ইন্ডিকেট করতেছে, তাহলে এটা কি এম তো হবে না, তাহলে আর্নড হবে বা এইন্ট হবে, তাহলে এইন্ট তো আমি নিব না, তাহলে এখানে কোনটা নিব, অ্যান্সার নিব আমি কোনটা, আর্নটাই। তাহলে অ্যান্সার গোস ফর কোনটা, অপশন সি, আই এম জাস্ট হোপলেস অ্যাট টেলিং জোকস, তাহলে এটাও কি হবে, এটা তোমার আর্নটাই হবে, এইনটাই দিব না, বা এম আই তো হয়ই না, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার সি নাম্বারটা হচ্ছে এটা। তারপরে রাইট এক্সপ্রেশন অফ কি হবে, এম আই নট, তাহলে এম আই নট চাইলে সেটা কি হবে, অ্যামাউন্ট তো নাই, তারপরে অ্যামাউন্ট নাই, কি হবে এটা, আর্নটাই, একটু আগেই দেখলাম ইজেন্ট তো না। তারপরে দেখি উইচ অফ দ্য ফলোইং হ্যাজ ইনকারেক্ট ট্যাগ কোশ্চেন, কোন বাক্যের মধ্যে ভুল ট্যাগ কোশ্চেন কোথায় আছে। আই এম ইউর ফ্রেন্ড, এটা কি এম নট তো হবে না। তারপরে হি ইউজ টু প্লে ফুটবল, এখানে তাহলে ইউজ টু এখানে কি হচ্ছে, ডিডন্ট হি দিছে, ওকে ফাইন। তাহলে হি ইউজ টু প্লে, হি, আচ্ছা ঠিক আছে, এটা ঠিকঠাকই আছে মনে হচ্ছে। তারপর ম্যান ক্যানট সুইম, তারপর হচ্ছে ক্যান হি, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে। তারপর হ্যাভ এ কাপ অফ টি, এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্সার কি হবে, উইল ইউ বোন টু, এটাও ঠিকঠাকই আছে, এটাও ঠিকঠাক আছে। তাহলে এখানে ভুল কোনটা, ইনকারেক্ট কোনটা, ইনকারেক্টার সেন্সে তোমার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার এখানে এ নাম্বারটাই হবে। তারপরে বাক্যে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এটা বাক্যে খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার রেটিং এটা থাকবে, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট সেটা বলছি এবার। বাকি কি বলছে এখানে, হার্ডলি থাকবে, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, রেয়ার, লিটল, ফিউ, নেভার, নাথিং, নিদার, নো ওয়ান, নান, নবডি ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, অ্যাফার্মেটিভ হবে ইত্যাদি থাকলে আর কি। আচ্ছা, এগুলোকে নেগেটিভ বলা হয়, নেগেটিভ হলো দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। তো ডিরেক্ট নেগেটিভ কোনগুলো, যেগুলো আমি দেখলেই সরাসরি বুঝি এবং সেগুলো নর্মালি এম দিয়ে শুরু হয়, নো, নেভার, নট, নাথিং, ঠিক আছে, নো বডি, নো হোয়ার, এগুলা সবগুলো নর্মালি এম দিয়ে শুরু হয়। আর ইনডিরেক্ট কোনটা, ইনডিরেক্ট গুলো আমি এখানে ইয়ে করে হাইলাইট করে দিই, এই যে হার্ডলি দেখলে আমি বুঝি না, স্কেয়ারসলি, সেলডম, রেয়ারলি অথবা রেয়ার, তারপরে এখানে কি আছে, এখানে তোমার এই ফিউ, এখানে লিটল, এগুলো এগুলো দেখলে আমি সরাসরি বুঝি না, এগুলোকে বলা হয় ইনডিরেক্ট নেগেটিভ। তাহলে ফিউ মানে কি, ফিউ মানে হচ্ছে নট মেনি, আর লিটল যদি আনকাউন্টেবল নাউন রাখবো সেটা কি হবে, নট মাচ। হ্যাভ ইউ মানে কি, সাম, আর অ্যালিটল মানে কি, আনকাউন্টেবল আগে বসলে সেটা মানে হচ্ছে সাম, ঠিক আছে। তাহলে এটাকে নেগেটিভ, একটা হচ্ছে ডিরেক্ট নেগেটিভ, একটা হচ্ছে ইনডিরেক্ট নেগেটিভ। ওকে, হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ, নেভার আছে এখানে, তাহলে বাক্যটা নেগেটিভে আছে দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হ্যাঁ বাচকে হবে। অ্যান্সার হ্যাঁ বাচকে যদি আমি গোজ আছে এখানে এটা, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার এটা সিম্পলি এখানে ডাজ হি হবে, নট কিন্তু এখানে হবে না। তারপরে ইউজ টু, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো, এখানে 5 স্টার রেটিং এটা, যেগুলো আমি 5 স্টার দিব, এই নিয়মটা একটু ভালো করে পড়ে ফেলবো। ইউজ টু বাক্যের অক্সিলারি হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, ডিড নট, অথবা এটা এটা হয় আর কি এটা। আচ্ছা, আর ওট টু বাক্যের অক্সিলারি হিসেবে ব্যবহৃত হইলে সেটা কি হবে, ট্যাগ কোশ্চেনে ওটন বা শুডন বসে। আচ্ছা, তবে তবে যদি অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, ডিডেন্ট ব্যবহার করাই বেটার, এখানে এটা ব্যবহার করা বেটার। আর এখানে কোনটা, এখানে তোমার ওটন যেটা আছে সেটাই, ওট থাকলে ওটন ব্যবহার করি বেটার, শুড নট ব্যবহার করা ওরকম ঠিক না, উচিত না। যেমন হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, এখানে আইডেন্টিফাই দ্য কারেক্ট কোশ্চেন, এখানে ওয়াজ দ্বারা যাবে না, যাবে না, যেহেতু আমার এখানে ইউজ, তাহলে এখানে কোনটা হবে, পাস্ট টেন্সে আছে, তাহলে এটা ডিডন্ট হি, রাইট। ওকে, তারপর যদি দেখি এখানে আই ওট টু কমপ্লেইন, ওট টু ওটন্ট, ওটন্ট আই হবে এটা, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তাহলে কোনটা, ওটন্টাই, এটাই দেওয়া উচিত যেটা দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে সেটাই, ওটন্টাই, শুড দরকার নাই।
আমি কি কি বলছিলাম এখানে দেখো, কোনটা একটা হচ্ছে ওট যদি থাকে তাহলে এটা আমরা দিব সবার আগে যদি থাকে এটা, আর ইউজ টুর মধ্যে কোনটা দিব, ডিড এন্ড দিব, এই দুটো দিব আর কি, টেক করবো আর কি, এই দুটা পিক করবো, অপশনে যাই থাকবো আর। তারপরে চলো সামনে আগাই, সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভটা কোনটা, কি দিয়ে শুরু হয়? নর্মালি এটা এগুলা ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ভার্ব দিয়ে শুরু হইতে পারে বা ভার্ব প্লাস নট দিয়ে হইতে পারে, ভার্ব প্লাস নট এগুলো দিয়ে শুরু হইতে পারে। তাহলে সেগুলোর উত্তর কি হবে? নর্মালি উইল ইউ। ওন্ট ইউ যে হবে না তা না, কেন? মানে কাজটা করো, আমি যদি বলি ডু দা কর, ডু দা ওয়ার্ক, বুঝো কিন্তু এগুলো কেন শুধু উইল ইউ হয় বা ওন্ট ইউ হইতে পারে, দুটোই হইতে পারে। কেন? ডু দা ওয়ার্ক, কাজটি করো। মা যদি বলে, এটা কে বলতেছে এটার উপর ডিপেন্ড করতেছে। মা যদি বলে যে কাজটি করো, মা তো এমনি বলবে না, মা কি বলবে? কাজটা কর। করবি না? খেয়াল করছো? কাজটা কর, করবি না? তুই করবি না, তোর বাবা করবে। তা করবি না, দেখো বলে যে, তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করেছো, তাহলে এটার কার সাথে কে কে কাকে বলছে? মা আমাকে বলছে, তাহলে এটা কি হবে? ওন্ট ইউ, করবি না? বল এখনই করবি কিনা বল। তারপরে একটা, ধরো আমি অপরিচিত এক স্ট্রেঞ্জার আর একটা লোক স্ট্রেঞ্জার আছে, তখন দুজনেই একজন একজনকে অপরিচিত স্ট্রেঞ্জার, কাকে চিনি না, তো উনি আমাকে বলছে যে কাজটি করো তো, তখন উনি কি, কাজটি করো বা কাজটি করুন, করবেন কি? খেয়াল করছো টোনটা, দেখছো? তার মানে কে কাকে বলতেছে এটার উপর কিন্তু অনেক সময় ডিপেন্ড করে যে আমি উইল ইউ দিব নাকি ওন্ট ইউ দিব। তো যদি একটা অপরিচিত লোক আর একটা অপরিচিত লোক যখন জিজ্ঞেস করে, তখন কি এটা কি হবে? মা যদি বলে তখন মায়ের কথাটা ডু দা ওয়ার্ক, এটা কি আদেশ দেওয়া। আর এক অপরিচিত লোক আর একটা অপরিচিত লোক যখন বলে, তখন সেটা স্ট্রেঞ্জার কি বলে, সেটা পোলাইটলি রিকোয়েস্ট করা যেতে পারে। রিকোয়েস্টে যখন টোন আসে তখন কি হবে? ডু দা ওয়ার্ক, উইল ইউ। ঠিক আছে? তো এই কারণে তুমি দেখো ট্যাগ কোশ্চেনে যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন দুটোই নেওয়া যেতে পারে, এটা উইল ইউ নেওয়া যেতে পারে, ওন্ট ইউ নেওয়া যেতে পারে, কারণ এখানে স্পেসিফিক করে দেয় নেই যে কে কে কাকে কোনটা বলছে। যদি বলা থাকতো তাহলে আমি এখানে ন্যারো ডাউন করে যে কোনো একটা নিতে পারতাম, যেহেতু এখানে বলা নাই, তো জেনারেলাইজড ওয়েতে আমি যদি এখানে চিন্তা করি তাহলে উইল ইউ বা ওন্ট ইউ আমি দুটাই নিতে পারি চাইলে এখানে। তো তারা এখানে উইল ইউ নিছে, ওন্ট ইউ নিলে যে ভুল হবে তা না, নিতেও পারি সেটা। তো প্যাস দ্য সল্ট, লবণটা পাস করে, এরকম কিছু একটা বলছে, লবণটা দাও। তারপরে এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, লাভ দ্য পোর, গরিবদেরকে ভালোবাসো। হুম, তাহলে এগুলো কি হবে? নর্মালি ডু তো হবে না, উইল ইউ, করবেন কি, এরকম কিছু একটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? উইল ইউ বা ওন্ট ইউ। ওন্ট ইউ তো না, তাহলে এখানে উইল ইউ নিব। তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনে উইল ইউ হবে। আচ্ছা, নেগেটিভ হলে না এখানে উইল ইউ হবে, যেমন থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ, এটাকে ইম্পারেটিভ নয়, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে অ্যান্সার কি হবে? ডোন্টটাই। আচ্ছা, এটা অন্য কথা। থ্যাংক ইউ, আই সে থ্যাংক ইউ, এটা ডিফারেন্ট জিনিস, খেয়াল রেখো এটা। যেমন তুমি বলে থ্যাংক ইউ, তারপর হচ্ছে তোমার, তাহলে এটা কি হবে? আই সে, আগে কিন্তু আই সে আছে, আমি বলি, আমি বললাম থ্যাংক ইউ, তাহলে এটা নিয়ে ট্যাগ কোশ্চেন হবে, তাহলে এটা তো কিন্তু তাহলে কি হবে? ডোন্ট আই, ডোন্ট আই, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স ভেবে চিন্তা করতে হবে না, কারণ এটা কেউ কাকে বলবে, স্পেসিফিক করে কাউকে বললে তখন সেটা এরকম হয় আর কি। তারপরে দেখি আমরা ডোন্ট ফরগেট, ভুলো না আমায়, এরকম কিছু একটা, ডোন্ট ফরগেট, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এটা ভার্ব প্লাস নট দিয়ে শুরু হয়েছে, তাহলে আর দিয়ে হবে না, তাহলে ডোন্ট না, এগুলো কোনো কিছু দিয়ে হবে না, তাহলে এখানে উইল ইউ, ভুলবেন, ভুলবে কি আমাকে, এরকম কিছু একটা, ডোন্ট ফরগেট, আমাকে ভুলো না, ভুলবে কি, লাইক, তাহলে উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয়, এটা বেশ ইম্পর্টেন্ট, মাথায় রেখো এটা, ইম্পর্টেন্ট এটা। লেটস বা লেটাস দিয়ে শুরু হলে তখন সাজেশন বুঝায়, তাহলে প্রস্তাব করা বুঝাইলে ট্যাগ কোশ্চেনে কি হবে? শ্যালই হবে। লেটস থাকলে বা লেট আস থাকলে কি হবে? এক কথায় শ্যালই। প্রশ্ন করতে পারে কেন? এবং লেটস গো হোম, চলো বাড়িতে যাই, একটা প্রস্তাব দেওয়া যাবে কি? লেটস, লেটস গো টু, তাহলে লেট এখানে আস কি, আস মানে তো আমিও আছি, আমিও তো ইনক্লুডেড এখানে, রাইট? লেটস গো হোম, চলো বাড়ি যাই। যাবো কি আমরা এখন? তাহলে কাউকে প্রপোজ করা বা প্রস্তাব করা অর্থে সেই লেটস আমরা দিয়ে শুরু করি, তখন সেটা কি হবে? শ্যাল উই হয়ে যাবে। উই কেন আসতেছে? কারণ লেট আস, এখানে লেটস আছে, আমি এখানে, আমরা এখানে নিজে ইনক্লুড, আমি নিজে এখানে ইনক্লুডেড আছি এখানে, লেটস গো হোম। তারপর যদি দেখি হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ কারেক্ট ট্যাগ, আই এম লেট, এম থাকার কারণে আনটাই বা ইনটাই হইতো, হয় নাই, ভুল। কারেক্ট, কারেক্ট বলছে কিন্তু এখানে। তারপর দেয়ার আর সাম আপস্টেয়ার্স, তাহলে আর্নট দেয়ার হইতো, এটা নট হইতো, এখানে দেয় নাই। তারপরে বলছে ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট, তাহলে কুড কেন দিব? এটা উইল ইউ বা উইন্ট ইউ, এরকম কিছু একটা দিব। লেটস থাকলে কি হবে? শ্যাল উই, হ্যাঁ লেটস থাকলে শ্যাল উই, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার তোমার ডি নাম্বার, কারেক্ট অ্যান্সার এটা। লেটস, এখানে লেটাস দিছে সবগুলোতে, এখানে লেটাস, লেটস, লেটাস, আবার এখানে লেটস, আবার এখানে লেটাস, তাহলে লেটস থাকলে বা লেটাস থাকলে জানি কি হয়? এই চারটাই আছে এখানে, এগুলো থাকলে কি হবে? উইল ইউ অথবা ওন্ট ইউ তো হবে না এখানে এটা, কারণ লেট বা লেটাস থাকলে কি হবে? শ্যাল উই হবে, একটাই হবে, একটাই অ্যান্সার হয়, এটা হচ্ছে শ্যাল উই। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে লেট মি বা লেট হিম বা এগুলো দিয়ে শুরু হলে ট্যাগ কোশ্চেন কি হবে? উইল ইউ। এই যে নর্মাল যে
তোমার ইম্পারেটিভ যেটা হয় সেটা। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ নিয়ে একটু যদি কথা বলি, কয়েকটা ভাবে হইতে পারে ইম্পারেটিভস। 5টা ভাবে যদি হইতে পারে, আমি যদি চিন্তা করি, দেখো 5টা। একটা কি, একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হইতে পারে। শুরু 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 সবগুলা শুরু কিন্তু। তাহলে ভার্ব দিয়ে শুরু হইতে পারে, তারপর ভার্ব প্লাস নট দিয়ে হইতে পারে, লেট দিয়ে হইতে পারে, লেট, তারপর হচ্ছে লেট প্লাস নট দিয়ে হইতে পারে, আবার লেটস দিয়ে হইতে পারে, লেটস হইতে পারে, অথবা লেটাস, এগুলো দিয়ে হইতে পারে। শুনে রাখো, প্রথম যে 4টা আছে, হ্যাঁ প্রথম যে 4টা, এই 4টার অ্যান্সার কি হবে? অ্যান্সার তুমি উইল ইউ অথবা ওন্ট ইউ দিতেই পারো, কারণ কে কাকে বলবে সেই অনুযায়ী তুমি ইয়ে করতে পারো। তবে হাবাচক থাকলে, হাবাচক থাকলে তুমি নাবাচক দিতে পারবা, বা নাবাচক থাকলে তুমি হাবাচক দিতে পারবা, বা যে কোনো যে বাচক থাকলেই তুমি সেটা ওইখানে ওইটাই দিতে পারবা। ঠিক আছে। আর একটাই কথা, লেটস বা লেটাস থাকলে এটা কি হবে? এইখানে হবে তোমার শ্যাল উই, কারণ এটা প্রপোজাল বা প্রস্তাব করা বোঝাচ্ছে, তাহলে এখানে তোমার শ্যাল উই দিতেই হবে। এই হচ্ছে পুরো কনটেক্সট, আর কিছুই না। তো তারপরে দেখি আমরা এটা লেট হিম, আজ কিন্তু বলে না, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সিম্পলি ইম্পারেটিভ। তারপরে এখানে কি বলছে? লেট হিম, তাহলে কি হবে? উইল ইউ হইতে পারে, ওন্ট ইউ হইতে পারে। তাহলে ওন্ট ইউ, উই না কিন্তু, এটা শুড তো আসার চান্স নাই, হি হবে না এখানে এটা। তাহলে উইল ইউ নাকি ওন্ট ইউ, তাহলে কোনটা নিব এখানে? এটা কোনটা নিব এখানে? উইল ইউ আছে, ওন্ট ইউ আছে। আচ্ছা, বাক্যটা তো হ্যাঁ বাচকে আছে, তাহলে লেট হিম টেক দ্য এক্সাম। তাহলে এখানে কি বলছে? ইম্পারেটিভ সেন্টেন্স লেট হিম বা এগুলো দিয়ে শুরু হলে উইল ইউ হবে, তাহলে এখানে উইল ইউটা অ্যান্সার করো। কোনটা অ্যান্সার করবা? উইল ইউ। ঠিক আছে। নর্মালি এগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যান্সার কোনটা করে দিয়ে আসবা? উইল ইউটা করাটাই বেটার। ঠিক আছে। এখানে অ্যান্সার কোনটা? উইল ইউটা করাটাই বেটার। আর যে কারণ যেহেতু এখানে কোনো কিছু ফিক্স নাই, করবি না বা করবি, এখন এরকম কোনো কিছু টোন দিয়ে তো কোনো কিছু বলা যাচ্ছে না। জেনারেলাইজ ওয়েতে তোমার এখানে সেন্টেন্স গুলো প্রডিউস করে বলে দেয়, তখন তুমি ওই সেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স হলেই তুমি অ্যান্সার কোনটা, বেস্ট অ্যান্সার কোনটা করতে পারো? উইল ইউ করতে পারো, ওন্ট ইউ ওরকম করার দরকার নাই আসলে। তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? তোমার ই নাম্বারটা, উইল ইউ এখানে দিতেই পারো। এইটা বেশি ইম্পর্টেন্ট। তাকাও কি বলছে এখানে দেখি। নান দিছে, নো ওয়ান দিছে, না বডি, নাইদার ইত্যাদি দ্বারা সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনের মধ্যে সাবজেক্ট হিসেবে দে বসে, কারণ এগুলো দিকে রেফার করতেছে, কোন পার্সনকে রেফার করতেছে। এগুলো দিয়ে কি বোঝাবে? সিম্পল কথা যদি বলি, কিন্তু কাকে বোঝাচ্ছে? এগুলো দিয়ে পার্সনকে বুঝাইছে। তো পার্সনকে তুমি যখন বুঝাবা, তখন সেগুলোর ইয়ে কি হবে? প্রনাউনটা কি হবে? অলওয়েজ দে হবে। যেমন নো ওয়ান ফোন হোয়াইল আই ওয়াজ আউট, কেউ আমাকে ফোন দেয় নাই। নো ওয়ান দিয়ে এখানে কাকে বোঝাচ্ছে? আসলে ইনডিফিনিট প্রনাউনকে বোঝাচ্ছে। তুমি কখন নির্দিষ্ট করে বলতে পারতেছো না। ঠিক আছে, যেহেতু ইনডিফিনিট প্রনাউন, তাহলে এই কারণে ওই স্থিতিতে তোমার কি হবে? এখানে দে হবে, উত্তর শেষ। তাহলে এখানে দে হবে, কিন্তু এদের পরে যখন অফ বা প্রনাউন থাকবে, তখন অফ এর পরে প্রনাউন অনুসারে হবে। যেমন নান, আমি যদি বলি নান অফ দ্য বয়েজ, নান অফ দ্য বয়েজ ওয়েন্ট দেয়ার। ঠিক আছে, এটা টেক কোশ্চেনটা কি হবে? নান অফ এর পরে এখানে নান অফ দ্য বয়েজ, এখানে তো বয়েজের সাথে ম্যাচ করে হবে এখানে। তাহলে এখানে কি হবে? ডিডন্ট, ডিডন্ট বয়েজ তো আছে, ডিডন্ট দে। এখানে আবার যদি এরকম বলতো নান অফ আস, নান অফ আস, তখন এই আসের মতো করে এখানে কিন্তু উই আনতে হবে। তাহলে কি হবে অ্যান্সার? এটা তোমার ডিডন্ট ফি। খেয়াল দেখো। তো সেখানে বলছে, কি বলছে এখানে দেখো, কিন্তু এদের পরে কাদের পরে? ওই যে এদের পরে নো ওয়ান, নান, ঠিক আছে, বা নবডি, নাইদার, এগুলোর পরে অফ থাকলে, নাউন বা প্রোনাউন থাকলে অফের পরে, অফের পরের প্রোনাউন অনুসারে ট্যাগ কোশ্চেন হবে। যেমন আমি দেখি নোবডি ফোন ইউ, নোবডি এখানে ইনডিফিনিট প্রোনাউনকে বুঝাইছে, সো এখানে সবাইকে হতে পারে, তাহলে দে, এখানে দে হবে। এটা দে, দে আছে, আহ এনিবডি দেওয়া যাবে না, যাবে না। তাহলে এখানে কোনটা বাক্যটা কি আছে? নোবডি তো না বাচকে আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার তোমার হ্যাঁ বাচকে হবে, তাহলে অ্যান্সার তোমার কোনটা হবে? সি নাম্বার, আই মিন ডিড দে, ডিডেন্ট দে না। এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, তারপর এগুলা কি? এগুলা কি বলো? এই পর্যন্ত সবগুলা কি? এই পর্যন্ত সবগুলো তোমার ইনডিফিনিট প্রোনাউন। এগুলো থাকলে কি হয়? দে হয় প্রথম কথা। তারপরে দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা তুমি মনে হয় জানো। দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। তখন এটার পরিবর্তে কি হবে? এটার পরিবর্তে তোমার দে হবে। প্লুরাল কমন নাউন হলে সেটার পরিবর্তে কি হবে? সেন্টেন্সে দে হবে। যেমন দ্য পুয়ার, দ্য পুয়ার ডিফারেন্ট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু প্লুরাল কমন নাউন। দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এরকম কিছু একটা বললাম। দ্য পুয়ার আর নট হ্যাপি, এরকম দিলাম একটা সেন্টেন্স। সাবজেক্ট চিন্তা না করে খালি সেন্টেন্সকে নর্মালি ভাবো, তাহলে এটার উত্তর কি হবে? তারপর আমি কি বললাম? এটা তোমার দে রেফার করছে, আমি প্লুরাল কমন নাউন, তাই তো? তাহলে প্লুরাল কমন নাউন যদি হয়, তাহলে এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তোমার আর, আর যেহেতু আছে তাহলে এটা আরই হবে। উত্তর কি হবে তাহলে? এটা উত্তর হচ্ছে তোমার
আর্নড দে, এরকম, দ্যাটস ইট, আর কিছুই না। তারপরে এভরিওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার্স, শুড তো হবেই এটা, আর বাক্যটা তো হ্যাঁ বাচক, তাহলে অ্যান্সার তো না বাচক দিছে এখানে। প্রোনাউনের ব্যাপারটা কি হবে? এভরি ওয়ান দিয়ে কি বোঝাচ্ছে? ইনডেফিনিট প্রোনাউনকে বোঝাচ্ছে, তাহলে এখানে দিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, এভরিওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার্স, তাহলে শুড দে। তারপরে দেয়ার দ্বারা বাক্য শুরু হলে অন্যান্য সব নিয়ম ঠিক থাকবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি দিয়ে হবে? দেয়ার দিয়ে হবে। আর দেয়ার যদি হয়, যেমন দেয়ার ইজ এ পেন, দেয়ার ইজ এ পেন, তাহলে এটা কি হবে অ্যান্সার? অ্যান্সার তোমার ইজ এন্ড দেয়ার, এই দেয়ারটা এখানে চলে আসবে, দেয়ার, তাহলে ইজ এন্ড দেয়ার। যদিও এখানে সাবজেক্ট কে, এই বাক্যটার সাবজেক্ট কে, এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, সাবজেক্ট কে, সাবজেক্ট কিন্তু পেন, এই পেনের জন্যই কিন্তু এখানে ইজ বসাইছো, দেয়ারের জন্য কিন্তু এখানে বসানো নেই। যেমনটা আমি যদি বলি দেয়ার আর টু পেন্স, তো খেয়াল করে দেখো এখানে আর তুমি কার জন্য আনছো? আর ডেফিনেটলি এখানে পেন্সের জন্য আনো, এই দেয়ার জন্য এখানে আসে নাই, তাহলে এটা কোশ্চেনের অ্যান্সার কি হবে? এটা তোমার অ্যান্সার হবে আর্নড দে। ঠিক আছে, সাবজেক্ট নিয়ে এখানে হবে না, আর্নড দে, এটাই বলছি এখানে। বাকি দেয়ার দেয়ার কোনো বাক্য তাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে এটাকে, শুরু হলে সব নিয়ম ঠিক থাকবে, এবং ট্যাগ কোশ্চেনের প্রোনাউনের জায়গায় কি হবে? প্রোনাউনের জায়গায় প্রোনাউনের যে সাবজেক্ট আমি সেখানে তাহলে আমি কি করবো? দেয়ার ইউজ করবো, দ্যাটস ইট। দেয়ার হ্যাজ নট বিন আ গ্রেট রেসপন্স টু দ্য সেল, মানে বিক্রির প্রতি ওরকম কোনো রেসপন্সই নেই, পাবলিক খাচ্ছে না, পাবলিক বিক্রি বা কিনতেছে না, এটা এরকম কিছু একটা, গ্রেট ডিমান্ড ফর দ্য কোর্স, এরকম কিছু একটা। তাহলে দেয়ার হ্যাজ এসে নট আছে, তাহলে এখানে কি হবে? হ্যাজ দেয়ার, সিম্পলি এখানে হ্যাজ দেয়ার হবে। তাহলে হ্যাজ দেয়ার কোথায় আছে? হ্যাজ দেয়ার, ইয়েস দিস ইজ কারেক্ট। দেয়ার আর আ ফিউ ডিপার্টমেন্ট অ্যাট চিটাগং ইউনিভার্সিটি, এর কথা বলছে, তাহলে কি হবে? সিম্পলি এখানে আর্নড দে, আর্নড দেয়ার, আর্নড দেয়ার, আর্নড দেয়ার কোথায় আছে? অ্যান্সার তোমার হবে আর্নড দেয়ার। অ্যাফিউটা কি হবে? অ্যাফিউটা একটা হ্যাবাচক, কিন্তু এটা হ্যাবাচক, অ্যাফিউ মানে হচ্ছে সাম, তাহলে উত্তর হবে তোমার আর্নড দেয়ার। এটা ইম্পর্টেন্ট, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কার দ্যাট ইত্যাদি থাকলে মেইন সাব ক্লজের সাবজেক্ট বার অনুযায়ী ট্যাগ কোশ্চেন হয়। আচ্ছা, তাহলে এখানে এই আনলেস মানে কি? ইফ নট, এটা কিন্তু ক্লজ মার্কার আছে, তার মানে এখানে মেইন সাবজেক্ট কোনটা? এটা, তাহলে মেইন সাবজেক্টের সাথে আই ওন্ট গো, এই ওন মানে কি? উইল নট গো, তাহলে সেটা হচ্ছে উইল আই। ঠিক আছে, কিন্তু ক্লজ মার্কার না থাকলে সাবঅর্ডিনেট ক্লজ অনুসারে ট্যাগ কোশ্চেন হয়। খেয়াল করে দেখো এখানে কোনো ক্লজ মার্কার নেই, ইউ আই থিঙ্ক ইউ লাভ মি। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ক্লজ মার্কার নাই, এখানে ক্লজ মার্কার কিন্তু ছিল একটা, দ্যাট নাই কিন্তু এখানে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এখানে এটা ইউ লাভ মি, এটা নিয়ে আসলে ট্যাগ কোশ্চেন হবে, তাহলে ডোন্ট ইউ। দেখো এই বাক্যটা যদি এরকম থাকতো, আই থিঙ্ক দ্যাট ইউ লাভ মি, যদি এরকম বাক্য আসতো, আই থিঙ্ক দ্যাট ইউ লাভ মি, এবার এটার উত্তর কি হইতো? খেয়াল করো এখানে দেখো, দ্যাট ক্লজ সম্বলিত, এটা তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে প্রিন্সিপাল কোনটা? আই থিঙ্ক, এটা তো উত্তর কি হবে? ডোন্ট আই। ঠিক আছে, খেয়াল রাখবে এটা, এইটাই বলছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার থাকলে, এগুলো যদি থাকে তাহলে মেইন ক্লজের সাবজেক্ট টু ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন হয়, আর যদি না থাকে, না থাকলে তাহলে কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ অনুযায়ী তোমার ট্যাগ কোশ্চেন হবে, যেটা তোমার কিন্তু দিয়ে যেটা আসতেছে, কিন্তু এটা তোমার কোনটা? দুই নাম্বার যে বাক্যটা, আর প্রথমটা কি? এটা ইম্পর্টেন্ট, মাথায় রেখো এটা। কামাল টক্স অ্যাজ ইফ, ক্লজ মার্কার কিন্তু এখানে আছে, তাহলে কামাল টক্স এর সাথে ম্যাচ করে হবে এখানে এটা, তাহলে কোনটা অ্যান্সার হবে? তাহলে ডাজেন্ট কামাল, ডাজেন্ট হি হবে এটা, তাহলে উত্তর হবে তোমার এটা কি হবে? ডাজেন্ট হি। অ্যান্সার তাহলে কোনটা হবে? সি নাম্বার। এখানে অ্যাজ ইফ দিয়ে এটা ক্লজ মার্কার দেওয়া আছে, তাহলে ওইটা পুরোটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া আছে, তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এখানে কামাল টক্স, তাহলে ডাজেন্ট হি। তারপরে লেট মি সি দ্য বাস গোস, লেট মি সি, আমাকে দেখতে দাও, দ্য বাস গোস অ্যাট 10 past। আচ্ছা, দ্য বাস গোস 10 past, তাহলে এখানে কয়টা বাক্য আছে? দুটা বাক্য আছে। লেট মি সি, আমাকে দেখতে দাও, দ্য বাস গোস অ্যাট 10 past, তাহলে কোনটা নিয়ে করবো এটা? লেট মি দিয়ে করলে কি হবে? তাহলে উইল ইউ হবে এটা, লেট মি দিয়ে করলে, প্রথম কথা। আর তারপর যদি বলে এখানে কোনো ক্লজ মার্কার নাই, কিন্তু খেয়াল করে দেখো কোনো ক্লজ মার্কার নাই, তাহলে কোনটা হবে? এটা দিয়ে আসলে হবে দ্য বাস ডাজ, দ্য বাস গোজ অ্যাট 10 past, তাহলে এখানে অ্যান্সার কি হবে? দ্য বাস গোজ হবে, তাহলে এটা দিয়ে হবে উত্তর, তাহলে ডাজন্ট ইট দিয়ে হবে আচ্ছা, তাহলে এই নাম্বারটা দিয়ে উত্তর হবে এটা। হুইচ অফ দ্য ফলোইং কনস্ট্রাকশন ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট না? হেয়ার ইজ ইউর ব্রাদার, সরি হি ইজ ইউর ব্রাদার ইজন্ট হি, আচ্ছা। তারপর আর ইউ দ্য নিউ নিউ সেক্রেটারি, আচ্ছা এটার আবার ট্যাগ কোশ্চেন দিচ্ছে আন্টিও, আচ্ছা। ওপেন দ্য উইন্ডো, উইথ কেন আসবে? তারপরে দিস ইজ নট এ পার্টি, দিস দ্যাট থাকলে কি হয়? দিস বা দ্যাট থাকলে এটার পরিবর্তে ইট হয়, এটা ঠিক আছে, তাহলে ইজ নট, তাহলে ইজ ইট, এটা হওয়ার চান্স আছে। তাহলে এখানে কোনটা কোনটা অ্যান্সার দেখতে পাচ্ছি? বি নাম, কনস্ট্রাকশন নট কারেক্ট, ভুল কোথায় বলছে? কারেক্ট না,
এক নাম্বারটা তো মনে হয় ঠিকই আছে, হি ইজ ইউর ব্রাদার ইজেন্ট হি, এটা ঠিক আছে। তারপর ডি নাম্বার এটাও ঠিকঠাকই আছে, খালি এখানে যদি ক্যাপিটাল দিই তাহলে এটা ঠিক থাকতো। আচ্ছা, তাহলে শুরুতে অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনোই ট্যাগ কোশ্চেন হয় না। কেন হয় না? কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিজেই তো একটা প্রশ্নবোধক বাক্য, তারা আবার প্রশ্নবোধক বাক্য আবার কেন দিব? ইজেন্ট রিডান্ডেন্ট, এটা কি বাহুল্য না? অন্য সব বাক্য কি কোনো কারণ অন্য সব বাক্য দিয়ে কোনো প্রশ্ন করে না, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইটসেলফই একটা প্রশ্নবোধক, তারা এখানে দেওয়াটা খুবই রিডান্ডেন্ট, খুবই বাহুল্য। ওই সেন্সে এখানে ভুল কোনটা? বি নাম্বারটা ভুল আছে। ওপেন দা উইন্ডো তাহলে উড আসবে না এখানে, তাহলে সি নাম্বারটা এখানে ভুল। তাহলে উত্তর নট কোনটা কারে? বি এবং সি দুটেই। তারপরে দিস দ্যাট থাকলে মূল বাক্যের সাবজেক্ট, তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কি হবে? ইট হবে, মনে রেখো কিন্তু। দিস দ্যাট থাকলে কি হয়? ইট হয়। আর যদি এগুলো প্লুরাল হয়, যদি এগুলো প্লুরাল হয়, যদি বলে দিস এর প্লুরাল কি হবে? দিস, THSC দিস। আর দ্যাট এর প্লুরাল কি হবে? দোজ। তখন এটা ইটের পরিবর্তে তখন কি হবে? তখন আবার এখানে দে হয়ে যাবে। খেয়াল রাখো। হুইচ অফ দ্য হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন? কারেক্ট কোনটা এখানে বলছে, কারেক্ট জানতে চাইছে। নাথিং আছে, থিং, ঠিক আছে। থিং থাকলে কি হয়? থিং থাকলে ইট হইতে পারে, এখানে দ্যাট না। হ্যাঁ, নাথিং ইজ সার্টেন, ইজ ইট হবে, দ্যাট হবে না। বা এনিথিং হইতে পারতো, ইজ ইট হইতে পারতো বা ইজ এনিথিং হইতে পারতো, তাই নাই। তারপরে দেখি আমরা দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ আছে এখানে, দেয়ার ইজ সামথিং রং উইথ হার, তাহলে ইজ এন্ড দেয়ার, হ্যাঁ এটাই আমার কারেক্ট মনে হচ্ছে। মোস্ট অফ দেম আছে, তাহলে দেমের সাথে ম্যাচ করে এখানে কি হবে? এখানে দে হচ্ছে, এটা ঠিকঠাক কি আছে মনে হচ্ছে। নো আছে, তাহলে নো এর সাথে ডিড কেমনে হয়? এটা ডু হইতো, তাহলে ডোন্ট হইতো। ইউ স্পিক বাংলা, ঠিক আছে, ইউ স্পিক বাংলা, তুমি বাংলায় কথা বলো, ডোন্ট ইউ, বলো না তুমি, তাহলে এটা তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে। তাহলে ইউ স্পিক বাংলা, ওকে, ডোন্ট ইউ, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটা তো ঠিকঠাকই হচ্ছে, দুটোই মনে হচ্ছে। তাহলে বি নাম্বার এবং ডি নাম্বার দুটোই এখানে অ্যান্সার মনে হচ্ছে। অ্যাসার্টিভ সেন্টেন্স এর একটা হ্যাবাচক, হ্যাবাচক, তাহলে উত্তর হবে নাবাচক। তাহলে নাবাচক তাহলে কি হবে? স্পিকের সাথে ডোন্ট হবে, আর ইউ তো সাবজেক্ট এখানে আছে। nobody has eaten yet, nobody ইনডিফিনিট প্রোনাউন কে, তাহলে অনির্দিষ্টবাচক সর্বনাম এটা, তাহলে অবশ্যই দে হবে, তাহলে দে সবখানে আছে, ওকে। আবার নবডি তো নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ দেওয়া যাবে না, যাবে না, হয়তো ডি নাম্বার হবে, তাহলে এ নাম্বার হবে। এখন প্রশ্ন হচ্ছে দের সাথে আমি কি করব? দের সাথে কি হ্যাজ ইউজ করা যাবে? যাবে না, তাহলে অবশ্যই কি হবে? দের সাথে তোমার এখানে হ্যাভ ইউজ করতে হবে, তাহলে অ্যান্সার গোস ফর কোনটা? অপশন ডি। লেটাস আছে এখানে, কিন্তু লেটস আছে, সরাসরি লেটস আছে, তাহলে কি হবে? এক কথায় শেষ, শ্যাল উই। লেটস থাকলে তোমার উত্তর কি হয়? শ্যাল উই হয় এটা। লেটস সিট আন্ডার দিস ট্রিজ, এই গাছের নিচে চলো বসি, প্রপোজ করতেছে, তাহলে শ্যাল উই। আই নিড সাম বুকস, এখানে নিড দেখতে পাচ্ছি, এখানে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব থাকলে এখানে আই নিড, তাহলে ডু হবে, তাহলে নিড নট আই হবে না, নিড আই হবে না, তাহলে কি হবে? ডোন্ট আই। বাক্যটা একটা হ্যাবাচক, এটা উত্তর নাবাচক হবে, উইল তো হওয়ার চান্সই নাই। এভরিথিং লুকড বিউটিফুল, তাহলে এভরিথিং আছে, বস্তু কিন্তু এখানে, তাহলে বস্তু থাকলে তোমার কি দিয়ে করতে পারবা? ইট দিয়ে করতে পারবা, ইট দিছে, দিছে, এখানে দেয়নি, দেয় নাই, আবার এটা ইট আগে নিয়ে আসছে, তাহলে এটা তো প্রথমে বাদ। তাহলে এভরিথিং লুকড পাস্ট টেন্সে আছে, তাহলে ডিড দেওয়া লাগবে, ওয়াজ কোত্থেকে আসবে? তাহলে বাক্যটা কি আছে? হ্যাবাচক, তাহলে এটা অ্যান্সার কি হবে? নাবাচক, তাহলে অ্যান্সার কোনটা হবে? তোমার ডিড এন্ড ইট, সি নাম্বার হবে এটা উত্তর। আই এম এফ্রেড, তারপরে ফুল স্টপ, কিন্তু এখানে শেষ, এটা একটা শেষ। তারপর আই উইল নট বি এবল টু মিট ইউ, তাহলে এর অ্যান্সার কিন্তু পরের বাক্যটা নিয়ে হবে, কারণ ট্যাগ তার সাথে এই বাক্যের সাথে যুক্ত আছে। কোন বাক্য? আই উইল নট এবল টু মিট ইউ, সো উইল নট আছে, তাহলে কি উইল আই হবে এটা? তাহলে কোনটা হবে? তাহলে উইল আই উইল নট বি এবল, আচ্ছা, আই উইল নট বি এবল টু মিট ইউ, আমি তোমার সাথে কি করব না? সাক্ষাৎ করব না, সমর্থ হব না, আই এম এফ্রেড, আমি ভীত, তাহলে ওই সেন্সে এখানে কোনটা হবে? আচ্ছা, তাহলে ট্যাগ কোশ্চেনের পজিশনিংটা হয়তো ঠিকঠাক নাই, ঝামেলা ছিল। আমি যদি এই বাক্যটা চিন্তা করি আই এম এফ্রেড, তাহলে অ্যান্সার তোমার কোনটা হবে? এইটাই, তাও এটা খুবই ইনফর্মাল। তো যাই হোক, আমি যদি এটা কারেক্টলি যদি ভাবি, তাহলে ওটার প্রশ্ন কি হতে পারে? আই এম এফ্রেড, এই বাক্য শেষ, ক্লোজ। তারপরে আই উইল নট বি এবল টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে সক্ষম হব না, হব কি আমি? তাহলে কি হবে? উইল আই, এরকম হইতো, এটা উত্তরটা উইল আই এরকম হওয়াটা বাঞ্ছনীয় ছিল, উইল আই, এটা এটা হইতো আর কি কারেক্ট অ্যান্সার। তারপরে ইফ আই টেক এ পাবলিক বাস আই উইল গেট লেট, আমি যদি একটা পাবলিক বাস পাই, তাহলে এটা কিন্তু ক্লজ মার্কার দেওয়া আছে, এটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সরি ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আই উইল গেট লেট। তাহলে আমার ট্যাগ কোশ্চেন কাকে নিয়ে হবে? এইটুকু নিয়ে হবে, আই উইল গেট লেট। ইসকোর থেকে আসবে, ইসকোর থেকে আসবে, তাহলে এখানে এটা হচ্ছে হাবাচক দেখতে পাচ্ছি, তাহলে আমার নাবাচক দেওয়া লাগবে, তাহলে অ্যান্সার তোমার সি নাম্বার হবে, কোনটাই? দ্য বয় অলওয়েজ স্টাডিজ হার্ড, তাহলে বাক্যটা কিসে আছে? স্টাডিজ আছে, আবাচক, উত্তর হবে তোমার নাবাচক,
নাবাচকে তাহলে উত্তর কই হয়? এখানে নাবাচক আছে, এখানে নটটা পরে হবে না, এখানে কন্ট্রাক্টেড ফর্ম দেওয়া লাগবে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডাজন্ট হি। তারপরে ইউ উইল কাম টু ভিজিট মি, ইউ উইল, তাহলে কি হবে? ওন্ট ইউ, এখানে কোথায় আছে? ওন্ট ইউ, শর্ট শর্ট কন্ট্রাক্টেড ফর্ম আছে কোনটা? সি নাম্বারে। অন্যগুলো এখানে একটাও অ্যান্সার হবে না। ইউ আর এক্সপেক্টেড টু ডু বেটার, তাহলে এখানে ইউ আর আছে, নাবাচক আছে, অ্যান্সার নাবাচক, তাহলে কি হবে? সিম্পলি এখানে আর্নট ইউ, কোথায় আছে? আর্নট ইউ আছে, এটাই হবে, অন্যগুলো এখানে কোনোটাই এখানে ওয়ার্কআউট করছে না। তারপরে লেটস, লেটস সিট ইন দ্য গার্ডেন, লেটস তাহলে এটা কি হচ্ছে? লেট আস, ঠিক তো? লেট আস, লেট আস তাহলে কি হবে? প্রপোজ করা, তাহলে শ্যাল উই একমাত্র এটাই হবে, কারণ লেটস থাকলে আমরা কি পড়েছিলাম? শ্যাল উই হবে এটা। টুমরো ইনস্টেড অফ গোয়িং টু সিলেট উইথ মাই বস, আই এম গোয়িং টু, কি হবে? আই এম গোয়িং টু ঢাকা, তাহলে আই এম গোয়িং টু ঢাকা, তাহলে কি হবে? এইটুকু নিয়ে আসলে একটা কোশ্চেন হবে, আই এম গোয়িং টু ঢাকা, তাহলে এটা হ্যাঁ বাচক, তাহলে এমনটাই তো হবে না, তাহলে আনটাই বা এনটাই, আনটাই কি আছে? হ্যাঁ আনটাই, এনটাই আছে, এনটাই আমরা নিব না, আগে বলছিলাম। তাহলে এখানে ফর্মালটা সেটা কোনটা? ওর ফর্মাল সেটা কোনটা? আনটাই, নট এনটাই। তারপরে দে হ্যাড টু প্রোভাইড সাম এভিডেন্স টু দ্য কোর্ট টু ক্লিয়ার হিম অফ দ্য অ্যাকিউজিশন। আচ্ছা, তাহলে দে হ্যাড টু এইটুকু নিয়ে আসলে হবে, বাক্যটা কি? আমি হ্যাঁ বাচক দেখতে পাচ্ছি, সো উত্তর হবে নাবাচক, সবগুলো নাবাচকে আছে, দে সব, দে নাই এখানে, সবগুলা দে আছে, তার মানে বি নাম্বার বাদে অন্য সবগুলো চিন্তা করতে পারবে। দে হ্যাড আছে, তাহলে হ্যাড থাকলে উড কেন আসবে? ঠিক আছে, হ্যাড থাকলে তাহলে কোনটা হবে? আমি এটা হ্যাড দিয়ে দিব, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার, সি নাম্বার না। তারপরে আপন ড্যাশ দ্য হল, হি ফাউন্ড এভরিওয়ান ওয়েটিং ফর হিম, তা আপনটা কি? আপনটা এখানে তোমার প্রিপোজিশন, তুমি তারপরে প্রিপোজিশন বুঝো, প্রিপোজিশন, প্রিপোজিশনের প্রি মানে কি? প্রি মানে হচ্ছে তোমার পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান, কার পূর্বে? নাউন অথবা প্রনাউন অথবা নাউন ফ্রেজ তার পূর্বে বসে, ঠিক তো? প্রিপোজিশন এরকম হয়। তো যদি হয় তাহলে কি হবে? আপনের পরে এন্টারিং হবে, এন্টারিং, এন্টার না, এন্ট্রেন্স না, আপন এন্ট্রেন্স দা হল, এন্টারিং দা হল হইতো, এন্ট্রেন্স না। তাহলে এখানে কোনটা কোনটা আনসার হয়? আনসার এ নাম্বার অথবা বি নাম্বারটা। এবার আসি টেক কোশ্চেন পার্টটা, হি ফাউন্ড এভরিওয়ান ওয়েটিং ফর হিম, হি ফাউন্ড আছে এখানে, এটা প্রোনাউনটা ঠিক রাখছে, হ্যাঁ। তাহলে ফাউন্ড পাস্ট টেন্স আছে, তাহলে অবশ্যই তোমার ডিড দিয়ে করতে হবে এটা, এটা ডোন্ট দিয়ে করা যাবে না এটা, তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই বি নাম্বার হবে এটার। তারপরে দেখি নিদার অফ দ্য স্টেক হোল্ডার্স ওয়াজ, তাহলে নিদার অফ, অফ আছে, হ্যাঁ আছে, তাহলে এখানে পরের যেটুকু সেটাকে নিয়ে আসলে আমার চিন্তা করতে হবে। তাহলে নিদার অফ দ্য স্টেক হোল্ডার্স ওয়াজ হ্যাপি উইথ দ্য নিউ রেগুলেশনস, তাহলে স্টেক হোল্ডার্স এখানে প্লুরাল নাউন দেখতে পাচ্ছি, তাহলে এখানে দে হবে, দে, 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 সবগুলো দে, ওকে ফাইন। এবার তাহলে দের সাথে তাহলে বাক্যটা তো নিদার তো নাবাচক, নাবাচক, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে তোমার হ্যাবাচকে উত্তর হবে, নাবাচক দেওয়া যাবে না, এখানে নাবাচক যাবে না, তাহলে হয়তো সি নাম্বার হবে, না হলে এ নাম্বার হবে। এখানে ওয়াজ যেহেতু আছে, তাহলে দের সাথে তো আর ওয়াজ হবে না, ওয়্যার হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার এ নাম্বারটাই হবে, এখানে তোমার ডিড দেওয়া যাবে না, এটা হবে না। হি হ্যাজ এ লিটল টাইম, এ লিটলটা কি? এ লিটল মানে কি? টাইম একটা আনকাউন্টেবল নাউন, এ লিটল এখানে হচ্ছে সাম, তাহলে বাক্যটা একটা হ্যাবাচক। যদি বলতো শি হ্যাজ লিটল টাইম, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেত আবার। যদি বলতো শি হ্যাজ লিটল টাইম, LITTIME, শি হ্যাজ লিটল টাইম, তাহলে এখানে লিটল মানে কি তুমি জানো? এখানে লিটল মানে হচ্ছে তোমার নট মাচ, তাহলে শি হ্যাজ নট মাচ টাইম, তখন কিন্তু বাক্যটা নাবাচক হইতো, তা উত্তর তখন এটা হ্যাবাচক হইতো, তখন এটা কি হইতো? হ্যাজ শি, হ্যাঁ। আর এখানে কি আছে? শি হ্যাজ এ লিটল টাইম, তার মানে এটা হচ্ছে হ্যাবাচক, এটা উত্তর তোমার হবে নাবাচক, তাহলে নাবাচক তো শি, শি হবে, শি আছে, শি আছে, শি আছে, ওকে, তাহলে কি হবে? নাবাচক হবে হ্যাজেন শি, তাহলে হ্যাজেন শি কোথায় আছে? আচ্ছা, যেহেতু হ্যাজেন শি নাই, দুইটা কনটেক্সট আছে, এখানে দেখো হ্যাজ ছাড়া আর কোনো ভার্বও নাই আছে, তো তার মানে এখানে আমি যদি ওই হ্যাজ কে আমি যদি অক্সিলারি ভাবি, কিন্তু এখানে হ্যাজ ছাড়া কোনো ভার্ব নেই, তার মানে এই অক্সিলারি ভার্বটা মেইন ভার্বের মতো কাজ করতো এই বাক্যটার মধ্যে, মানে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এখানে হ্যাজ হচ্ছে একটা অক্সিলারি, আর ডান এখানে মেইন ভার্ব, কিন্তু এখানে হ্যাজ ছাড়া কোনো ভার্ব নেই, তার মানে হ্যাজ এখানে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব হলে তাহলে কি হয়? হ্যাজ যেহেতু আছে, তাহলে তাহলে কি হবে এটা? তাহলে অ্যান্সার কোনটা নিব? আমি ডাজ দিয়ে নিব, কেন? কারণ এটা মেইন ভার্ব চিন্তা করছি, এটা মেইন ভার্ব চিন্তা করলে তাহলে এটা উত্তর কি হবে? ডাজন্ট শি, তাহলে অ্যান্সার কোনটা? সি নাম্বার হবে। বি নাম্বারটা কেন বাদ দিলাম? কারণ এখানে তোমার তো কি লাগবে? আমার এখানে তো নেগেটিভ তো লাগবে, কারণ বাক্যটা তো অ্যাফার্মেটিভে আছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন বলছে, আই ক্যান নট টেক এনি মোর, সারা সারা বলতেছে এটা, আচ্ছা। পল, পল কি বলতেছে? ও, ও ইউ ক্যান, ইউ ক্যান্ট, ও ইউ ক্যান ইউ, ও ইউ ক্যান্ট তুমি পারো না, নিবি কি? আচ্ছা এটাই তো মনে হচ্ছে, হ্যাঁ।
ঠিক আছে, তাহলে আই কান্ট টেক এনি, মানে আমি আর নিতে পারতেছি না। পল কি বলতেছে, ও ইউ ক্যান, তুমি পারো না, পারবে কি, লাইক এরকম। অ্যান্সার কোনটা হবে, ক্যান ইউ, এটাই হবে। এখানে আবার ক্যান দিয়ে আবার ক্যান ইউ কেমনে আনলাই, তাহলে ও কমা তো লাগবে এখানে, এটা হ্যাঁ, এখানে কমা নাই, এখানে কমা নাই, সো ওইখানে গেল বাদ। তাহলে কুডের সাথে এখানে কুড কেমনে হবে, কুডেন্ট হইতো এখানে, এটা ইউ কুড নেগেটিভ হইতো এখানে। সো ইনস্টেন্ট সবগুলো যদি আমি এখানে চিন্তা করি, তাহলে এখানে কোনো না কোনো অপশন বাদ দেওয়া যায়, এক্সেপ্ট বি, বি ছাড়া বাকি কোনো না কোনোটা বাদ দেওয়া যায়। সো অ্যান্সার গোস ফর অপশন বি। তারপরে যাই, জার্মানি হ্যাজ ওন দ্য ফুটবল ম্যাচ, হ্যাভ হওয়া উচিত ছিল, ঠিক আছে, হ্যাভ হওয়া উচিত ছিল, কারণ দেশ দিয়ে যখন আমি একটা টিমকে বুঝাই তখন নর্মালি এটা প্লুরাল হয়। এনিওয়ে, প্রশ্ন যেহেতু দিছে কিছু করার নাই। আচ্ছা, হ্যাজ যেহেতু দিছে, তাহলে আমি কোনটা করবো এখানে, তাহলে এটাকে ওন, টিমটাকে পুরো একটা সিঙ্গুলার ফর্মে চিন্তা করছে। কালেক্টিভ নাউন যেমন সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, দুইটাই হয়। তো তারা জার্মানিকে এখানে সিঙ্গুলার চিন্তা করছে, টিম, টিম হিসেবে কালেক্টিভ নাউন চিন্তা করছে, এই কারণে এটাকে ইট দিয়ে রেফার করেছে, ইট। তাহলে ইট দিয়ে যদি রেফার করে, জার্মানিকে ইট দিয়ে রেফার করে, তাহলে এখানে হ্যাজ আছে। তাহলে তো এটা নাবাচক হবে বাক্যটা, নাবাচক এখানে নাই, এখানে নাবাচক নাই, এখানে নাবাচক নাই, একমাত্র নাবাচক বি নাম্বার আছে। তাহলে এখানে তোমার অ্যান্সার কি হবে, জার্মানি হ্যাজ ওন দ্য ফুটবল ম্যাচ, হ্যাজন্ট ইট। তারপরে দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট ডিমান্ড ফর দ্য কোর্স, হ্যাজ নট দেওয়া আছে এখানে, এটা অক্সিলারি তো এটাই হবে, তাহলে কি হবে, হ্যাজ দেয়ার। কোথায় আছে, হ্যাজ দেয়ার, অ্যান্সার গোস ফর কোনটা, অপশন ডি নাম্বার। কোনটা কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কারেক্ট জানতে চাইছি, নিচে কোনটা কারেক্ট। ইউ ট্রাইড ইউর বেস্ট, পাস্ট টেন্সে, তাহলে এখানে ইজ কোথেকে আসলো, ইউ ট্রাইড ইউর বেস্ট, ডিডেন্ট ইউ, ইয়েস এটাই মনে হচ্ছে কারেক্ট। ইউ ট্রাইড ইউর বেস্ট, হ্যাভ কেন আসবে, তারপর ইউ ট্রাইড ইউর বেস্ট ওয়াজ কেন আসবে, তারপর ইউ ট্রাইড ইউর বেস্ট, এটা হ্যাড নেগেটিভ লাগতো, এটা নেগেটিভ এখানে নাই, তাহলে অ্যান্সার একমাত্র কোনটা হবে, বি নাম্বার। তারপরে ইটস হার্ডলি রেন, হার্ডলি কিন্তু এখানে একটা নেগেটিভ, হার্ডলি কিন্তু এখানে একটা নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে তাহলে এখানে তো নট হওয়ার কোনো চান্স নাই, তাহলে হয়তো বি নাম্বার হবে, নাহলে এ নাম্বার হবে। তাহলে ইটস রেইন দেওয়া আছে, তাহলে ভার্বের ভি3 ফর্ম, তাহলে ইট হ্যাজ রেইনড অল দিস সামার, ইটস রেইনড না, ইট হ্যাজ হার্ডলি রেইনড, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার এ নাম্বার, টেন্সটা চেনে নেবে কন্ট্রাকশন ফর্মে কোনটা হয়েছে এটা। তো সেই সেন্সে আমি কোনটা নিব না, বি নাম্বার এখানে নিব না। তারপরে হি লকড দ্য পেপারস ইন দ্য সেফ, আচ্ছা হি লকড, তাহলে কি হবে, পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে ডিডন্ট হি অবশ্যই হবে এখানে, এটা তাহলে ডিডন্ট হি পাস্ট টেন্সে দেওয়া আছে। হ্যাজ কোত্থেকে আসবে, হ্যাভ কোত্থেকে আসবে, কিছুই নাই এগুলো এখানে। ইউ ব্রোক, ব্রোক দেওয়া আছে, পাস্ট টেন্স আছে, তার মানে এটি কি, ডিড, তাহলে হ্যাভ আসবে না, হ্যাড আসবে না, তাহলে ডিড, ডিড। বাক্যটাতে হ্যাঁ বাচক, তাহলে অ্যান্সার তো অবশ্যই তোমার না বাচক দেওয়া লাগবে, হ্যাঁ বাচক দিলে হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন ডি নাম্বার। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ট্যাগ কোশ্চেন। এখন দেখবো আমরা এমবেডেড কোশ্চেন। নামটা কি, এমবেডেড মানে হচ্ছে প্রথিত, একটার ভিতরে একটা, প্রথিত বা নিহিত যেটা বলি, প্রথিত অথবা নিহিত যেটাই বলি, মানে এমবেডেড কোশ্চেন মানে কি, কোশ্চেনের ভিতরে আরেকটা কোশ্চেন, এমবেডেড কোশ্চেন মানে কি, কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন, কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন নিহিত, তিনটা পাঁচটা, একটা একটু কমে আসে, বাট আসে না যে তা না, মাঝে মাঝে দেয়। ওকে, দেখো কোন সেন্টেন্সে যখন সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে একটা প্রশ্ন যুক্ত থাকে, তখন সেটিকে প্রশ্নকে বলা হয় এমবেডেড কোশ্চেন। তবে এই ধরনের এমবেডেড কোশ্চেন স্ট্রাকচার বা রেগুলার ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো না, ওই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে, কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে, এটা মনে রাখবা। তো মনে রাখবে এমবেডেড কোশ্চেন গুলো সাধারণত নাউন ক্লজ হয়ে থাকে, স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইটা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা এমবেডেড কোশ্চেনের মূল পার্থক্য হচ্ছে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের পজিশনে। আচ্ছা দেখি এক্সাম্পল দিকে তুমি ব্যাপারটা বুঝে যাবে আর কি। এটা যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আছে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, তারপর হচ্ছে তোমার সাবজেক্টের আগে অক্সিলারি আসবে ডুইং, এটা অক্সিলারি প্লাস সাবজেক্ট। কিন্তু এমবেডেড এর মধ্যে কি জানি বললাম, কোশ্চেনের মধ্যে আরেকটা কোশ্চেন এরকম দিতে পারি আমরা, এটা চাইলে। দেখো আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট ইউ আর ডুইং, কেন ইউর পর আর কেন হয়েছে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, শেষ তো এখানে ফুল স্টপ আছে এখানে, এটা মানে কোশ্চেনের যে পার্টটুকু হোয়াট আর ইউ ডুইং, এটা আমি কি করলাম, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমি ইনসার্ট করে দিলাম। তো যেহেতু ইনসার্ট করছি, তার নর্মাল বাক্যের যে ফর্ম বা ফরম্যাট বা যে অ্যাপ্রোচ হবে সেটা ওরকমই হবে, ইন্টারোগেটিভ দিলে হবে না। এটা এই হচ্ছে বড় কনটেক্সট। যেমন হুই ইজ হি, সে কে, তারপর ডু ইউ নো, তাহলে বাক্যটা কোশ্চেন দিয়ে শুরু করছে, আরেকটা ভাবে অন্যভাবে কিন্তু আরেকটা কোশ্চেন দেওয়া যাবে না, কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন শুরু করা যায় না, তো দিলে এন্ড দেওয়া লাগবে বা কমা দেওয়া লাগবে, এরকম কিছু নাই। তাহলে এখানে যদি কোশ্চেন দিয়ে শুরু করো, তাহলে ওখানে কি হবে, বাক্যটা অ্যাসার্টিভ ফরম্যাটে যেরকম হয় ওরকম হবে। তাহলে হু হি ইজ, এই যে দেখো অ্যাসার্টিভ ফরম্যাটে সাবজেক্ট পরে চলে গেছে। তারপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে দেখো ইউ ক্যান টেল মি হোয়াট হি ওয়ান্টস, অ্যাসার্টিভ ফরম্যাটে দিচ্ছে এটা। তারপর হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আই নো হোয়ার হি লিভস, এরকম। ঠিক আছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি এখানে ইমবেডেড কোশ্চেন তোমার এখানে টু টাইপস এর হইতে পারে, কি, একটা ইন্টারোগেটিভ পার্ট থাকতে পারে, আর একটা কি থাকতে পারে, ইন্টারোগেটিভ পার্ট, একটা হচ্ছে অ্যাসার্টিভ পার্ট থাকলে শেষে কি হবে, শেষে তোমার এখানে প্রশ্নবোধক হবে।
আবার আরেকটা কি হতে পারে, আরেকটা অ্যাসার্টিভ পার্ট থাকতে পারে, ইউ ক্যান টেল মি, তারপরে আরেকটা অ্যাসার্টিভ পার্ট থাকতে পারে, থাকলে শেষে কি হবে, শেষে ফুল স্টপ। এইটা হচ্ছে পুরো কথা, পুরো এমবেডেড কোশ্চেন এইটুকুর মধ্যেই শেষ, এই দুটো কনসেপ্টের মধ্যে পুরো এমবেডেড কোশ্চেন শেষ। ঠিক আছে, যেমন দেখো হি আস্কড মি, বাক্যটা কিরকম ছিল, অ্যাসার্টিভ, তাহলে পরের পার্টটা আমি এক অ্যাসার্টিভ নিব, হোয়েন আই গো এর পরে গো দিছে, এটা ইন্টারগেটিভ হলে হোয়েন ডু আই গো এরকম হইতো না তো, অ্যাসার্টিভ। ঠিক আছে, তাহলে অক্সিলারি থাকলে আবার কি হবে, অনেক কিছু কথা বলতে বলছে, অক্সিলারি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো থাকবে। ঠিক আছে, এই নিয়ম থেকে বেশি প্রশ্ন করা হয়, এটা নিয়ে থাকে 2 নাম্বারটা থেকে। আচ্ছা, যেমন দেখি, ডু ইউ নো, ইন্টারগেটিভ শুরু করছো, ডু ইউ নো, তারপরে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ অ্যাসার্টিভ, ওই যে এটা ইন্টারগেটিভ অ্যাসার্টিভ, এটা নিয়ে আর কি বেশি প্রশ্ন হয়, বললো আর কি। তারপর আবার ইম্পারেটিভ দিয়ে হইতে পারে, যেমন টেল আসছে, একই কথা, টেল আস তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সই তো নাকি, আবাচক বাক্যই তো, তারপরে এটা, তারপর কি হবে, আবার একটা অ্যাসার্টিভ হবে, হোয়াট ইউ ওয়ান্ট, ইউর পরে ওয়ান্ট দিছে, ইন্টারগেটিভ হলে হোয়াট ডু ইউ ওয়ান্ট এরকম হইতো, এটা এই হচ্ছে পুরো কথা। মানে মেইন জায়গাটা কোথায় আসলে এই দুইটা, এটা খেয়াল রাখো, এটা খেয়াল রাখলে বাকি যা যা রুলস যা বললে সব ঠিকঠাকই আছে। এবার আমরা দেখি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি এমবেডেড কোশ্চেন শুরু হয়, তাহলে বাকি ডাব্লিউএস কোশ্চেনের পরে এগুলো বসে, সাবঅর্ডিনেট ক্লসে কখন ইন্টারগেটিভ হয় না, অ্যাসার্টিভ সেন্টেন্সের এগুলো হয়। আচ্ছা ঠিক আছে, অনেক স্ট্রাকচার বলছে, যেমন এই দুটো বাক্য যদি আমি দেখতে চাই, সে কে, হু ইজ হি, খেয়াল করো এগুলো, দেখো কেমনে কি করলো, এখানে কি আছে, তাহলে হু ইজ হি আছে, তারপর সে কোথায় বাস করে, হোয়ার ডাজ হি লিভ, তারপর তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কেন এটা করতেছো, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, বাড়িটি কার, হু ডাজ দ্য হাউস বিলং টু, এটা দিছে, সে কেন এটা করলো, হোয়াই ডিড হি ডু ইট, সে কি চায়, হোয়াট ডাজ হি ওয়ান্ট, তিনি কি অফিসে আসবেন, হোয়েন উইল হি কাম, সে কোথায়, হোয়ার ইজ হি। তাহলে এগুলো কি, এগুলো সবগুলোই তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রত্যেকটা তোমার ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এখন আমি যদি এগুলো কি করতে পারি, এগুলো আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ইনসার্ট করতে পারি, ধর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তখন আমি আবার এগুলোকে ইনসার্ট করবো, করলে তখন কি হয়ে যাবে, আরেকটা এগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ হলে কেমন হবে, এই হি এর পর ইজ চলে যাবে, এখানে এই ডাসটা কি হবে, লিভস এর মধ্যে চলে, হি লিভস, এখানে ইউ নেম ইজ চলে আসবে এখানে, তারপরে ইউ আর গোয়িং এরকম হয়ে যাবে, তারপরে ইউ হ্যাভ ডান দিস, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স যেরকম ওরকম হবে, হি এর পর ইজ চলে যাবে, তারপরে হি উইল কাম এরকম হবে এখানে এটা, তারপরে হি ওয়ান্টস হয়ে যাবে এখানে এটা, তারপরে হি ডিড ইট এরকম হবে। ঠিক আছে, তারপরে দা হাউস বিলংস টু এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো কি করছে, ইনসার্ট করে দিল এটা, ডু ইউ নো প্রশ্নবোধক ছিল এটা, তাহলে হু ইজ, তাহলে ইন্টারোগেটিভ, এই যে অ্যাসার্টিভ, একটু আগে বললাম, তুমি কি জানো সে কোথায়, ডু ইউ নো এখানে ইন্টারোগেটিভ, হোয়ার হি ইজ অ্যাসার্টিভ, তারপর আই নো, এখানে কি হচ্ছে, আই নো অ্যাসার্টিভ, তারপর হোয়ার হি লিভস এটাও অ্যাসার্টিভ। ঠিক আছে, তাহলে কনটেক্সট কি কি ছিল, দেখো তাকাও, একটা হচ্ছে আই এ, একটা হচ্ছে এ শেষ, তো আই এ থাকলে বাক্যের শেষে কি হয়, প্রশ্নবোধক হয়, ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ দুটো অ্যাসার্টিভ থাকলে এখানে কি হবে, ফুল স্টপ হবে, কথা শেষ। এটাই পুরো কাহিনী, আর কিছুই না, কিচ্ছু না এখানে, বিলিভ মি, আর কিছুই নাই। তারপরে দেখো ডু ইউ নো, তার মানে এখানে কি আই এ, এটা আই, তারপর এখানে এ হবে হি উইল কাম। ঠিক আছে, কেন প্রশ্নবোধক কেন দিল, কারণ এখানে দুই প্রশ্ন তো শুরুই করেছে এটা, তাই তো। তারপরে টেল কি দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শুরু হয়েছে, তাহলে পরেরটা আবার কি দিয়ে হবে, এ দিয়ে হবে, টেল মি হোয়াট ইউ নেম ইজ, তারপর ক্যান ইউ টেল মি, তাহলে এখানে আই দিয়ে শুরু হয়েছে, তাহলে পরেরটা কি দিয়ে হবে, এ দিয়ে হবে, শেষে প্রশ্নবোধক কেন হইলো বুঝতেই পারছো। তারপর টেল মি, এটা কি হবে, এটা একটা এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, টেল মি, তাহলে হোয়ার ইউ আর গোয়িং এটা একটা অ্যাসার্টিভ। তারপর নোবডি নোস, এটা কি হবে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হোয়াই হি ডিড, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর টেল মি হোয়াই, টেল মি অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াই ইউ হ্যাভ ডান দিস, ইউ হ্যাভ ডান দিস, এটা অ্যাসার্টিভ। দেখো, তারপরে ডু ইউ নো ইন্টারোগেটিভ, তারপরে হু দা হাউস বিলংস টু, দেখছো হু ডাজ দা হাউস এরকম ছিল, এই যে এই বাক্যটা, এই বাক্যটাকে এখানে কি করে ইনসার্ট করে, তাহলে হু দা হাউস বিলংস টু, হু আছে, দা হাউস বিলংস টু, তাহলে এটা কি ইন্টারোগেটিভ, এটা অ্যাসার্টিভ, বাক্য শেষে এখানে প্রশ্নবোধক। এই আবার রিক্যাপ করি, কি হবে, আই এ হলে কোশ্চেন হবে, আর এ অ্যাসার্টিভ হলে শেষে ফুল স্টপ হবে, শেষ। কি কি বলছে না বলছে এগুলো দেখার দরকার নেই। ডিড ইউ আক্স দ্য ম্যান, কি হবে, ইন্টারোগেটিভ আই, তারপর হচ্ছে এ, হোয়াট হিজ নেম ওয়াজ, দেখো শেষে কি হবে, ফুল স্টপ, প্রশ্নবোধক তো হবেই। তারপর ডু ইউ নো কি হবে, ইন্টারোগেটিভ, তারপর এটা কি হবে, অ্যাসার্টিভ হবে, হোয়ার হি লিভস, অ্যাসার্টিভ। তারপরে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এটা কি হবে, এ, পরেরটা তাহলে কি হবে, এ হবে, দ্য পার্সন ইজ টকিং অ্যাবাউট, দ্য পার্সন ইজ হলো, হোয়াট ইজ দ্য পার্সন না, দ্য পার্সন ইজ, এটাও এ। তারপরে টেল মি অ্যাসার্টিভ, হ্যাঁ। তারপর হোয়াই ইউ ওয়েন্ট দেয়ার, এটাও কি অ্যাসার্টিভ, বাক্য শেষে ফুল স্টপ, দ্যাটস ইট।
আর কিছুই না, নাথিং এলস। অনেক অনেক রুলস বলছে, ঠিক আছে, কিন্তু তোমার এই মাথায় এটুকু রাখবা, আই এ, আই এর শেষে কি হবে, প্রশ্নবোধক হবে, কারণ ইন্টারগ্রেড দিয়ে শুরু হয়েছে। আর অ্যাসার্টিভ অ্যাসার্টিভ বাকি শেষ কি হবে, ফুল স্টপ হবে, দ্যাটস ইট, নাথিং এলস। আই এ এ যদি থাকে, এ থাকলে মাঝখানে কি হবে, ক্লজ মার্কার থাকছে। এবার আসি, প্রশ্ন সলভ করে ফেলি, চলো আমরা। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তাহলে হ্যাভ তো এখানে হওয়ার কথা, হয় নাই। তারপর হোয়াই ডিড ইউ হ্যাভ ডান দিস, তারপরে ইউ হ্যাড ডান দিস, কিছু একটা হওয়ার চান্স আছে। আচ্ছা, এখানে আবার ডিড দিছে, আবার এখানে হ্যাভ দিছে, রিডান্ডেন্ট। তারপরে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, ইয়েস, এখানে তো অক্সিলারি ছিল, এটা সামনে নিয়ে আসছে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, এটা ঠিকঠাক মনে হচ্ছে। হোয়াই হ্যাড, এখানে হ্যাড দেওয়া লাগতো, অ্যান্সার কোনটা হবে, সি নাম্বার হবে এটা, কারণ এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আছে, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে দিচ্ছে, তার ডাব্লিউএস কোশ্চেনের পর তোমার অক্সিলারি চলে আসবে। তুমি কি জানো সে কোথায় থাকে, শেষে কি প্রশ্নবোধক আছে, তুমি কি জানো সে কোথায় থাকে, তুমি কি জানো, তাহলে কি হবে, বাক্যটা তাহলে কি ইন্টারগ্রেটিভ দিয়ে শুরু হবে, তাহলে আই এ শেষে একটা প্রশ্নবোধক। তাহলে আই সবগুলো দেখতে পাচ্ছি আমি ইন্টারগ্রেটিভ দিয়ে শুরু করেছে। ডু ইউ নো, এখানে কি হবে, ডু ইউ নো। তারপরটা কি হবে, এ, হোয়ার ডাস তো হবে না, হোয়ার হি লিভস, হোয়ার ডাস হি লিভস হবে না, হোয়ার ডাস আবার হি, তাহলে কোনটা হবে, অ্যান্সার বি নাম্বার হবে। খেয়াল করে দেখো, শেষটা আমি কেন বাদ দিলাম, কারণ এখানে ডাজ আছে, আবার এখানে লিভস, কিভাবে সম্ভব। ডু ইউ নো হোয়ার হি লিভস, অ্যান্সার গোজ ফর অপশন বি নাম্বার। হি আস্কড মি, কি বাক্য, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, তারপর আমার কি দেওয়া লাগবে, অ্যাসার্টিভ, শেষে কি হবে, ফুল স্টপ হবে। তাহলে হি আস্কড মি হোয়েন আই গো দেয়ার হতে পারে। তারপর ডিড কেন আগে আসলো, তারপরে আই ওয়্যার দেয়ার, হোয়েন আই ওয়্যার দেয়ার, আই ওয়াজ না, আই ওয়াজ হওয়ার কথা ছিল। তারপরে হোয়েন আই হ্যাভ গন দেয়ার, হি আস্কড মি হোয়েন আই হ্যাভ গন দেয়ার, হি আস্কড মি হোয়েন আই গো দেয়ার, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে কখন আমি যাব, হোয়েন আই গো দেয়ার, এরকম কিছু একটা। তাহলে হোয়েন আই হ্যাভ গন দেয়ার, হি আস্কড মি হোয়েন আই হ্যাভ, কোনটা নিব আসলে, হি আস্কড মি হোয়েন আই হ্যাভ কি নিব, পাস্টের মধ্যে আমি কি নিয়ে নেই, পাস্টের মধ্যে আমি এখানে সে আমাকে জিজ্ঞেস করছিল আমি কখন গিয়েছিলাম, পাস্ট টেন্সে হইলেই মনে বেটার ছিল, তাই না। হি আস্কড মি হোয়েন আই ওয়্যার দেয়ার, সে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কখন সেখানে ছিলাম, হোয়েন আই ওয়াজ দেয়ার, এটা হয়তো প্রশ্নে কিছুটা ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। হি আস্কড মি হোয়েন হি আস্কড মি হোয়েন আই, সে আমাকে জিজ্ঞেস করলো কখন আমি সেখানে গিয়েছিলাম, হোয়েন আই ওয়েন্ট দেয়ার, এরকম হয়তো কমপ্লিট বা কারেক্ট সেন্টেন্স বা এরকম হওয়া উচিত ছিল। হি আস্কড মি হোয়েন আই ওয়েন্ট দেয়ার, সে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কখন সেখানে গিয়েছিলাম, এরকম। এখানে কোনটাই এখানে ওয়ার্কআউট করতেছে না। হোয়াই ড্যাশ ডান দিস, বুঝতেই পারছি আমি এখানে এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, তাহলে এখন এটা হোয়ার পর অবশ্যই আমাকে অক্সিলারি দেওয়া লাগবে, দেয় নাই, তাহলে এখানে সি নাম্বার হবে, না হলে বি নাম্বার হবে। তাহলে ডিড এর সাথে আবার হ্যাভ, আবার এখানে ডান না, তাহলে হ্যাভ ইউ ডান দিস, ইউ হ্যাভ ডান দিস, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্রশ্নবোধক সি নাম্বারটা। রাইট ডাউন দ্য কারেক্ট সেন্টেন্স বলছে এখানে, এটা নিচের কোনটা কারেক্ট এটা বলছে। তো কারেক্ট সেন্টেন্স যদি বলে টেল মি কি হবে, এটা অ্যাসার্টিভ, এদিকেও কি হবে, এদিকে অ্যাসার্টিভ, এটা কেন হবে, হবে না। তারপর হোয়াট টাইম ডিড ইউ গো টু বেড লাস্ট নাইট, আচ্ছা এটা হতে পারে। হোয়াই আর ইউ অ্যাংরি, হোয়াই আর তো এখানে হবে, হয় নাই। তারপর হোয়েন ইউ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর এখানে ডিড পাস্টের জন্য এখানে ডিড দেওয়া লাগবে, হয় নাই। তাহলে অ্যান্সার কোনটা, বি নাম্বার। হোয়াট টাইম ডিড ইউ গো টু বেড লাস্ট নাইট, গত রাতে তুমি কয়টা সময় বেড়ে গেছিলে, বিছানায় গিয়েছিল। তারপরে উই ডোন্ট নো অ্যাসার্টিভ, তাহলে এখানে কি হবে, এখানে অ্যাসার্টিভ দেওয়া লাগবে, অ্যাসার্টিভ হতে গেলে তাহলে ডিড কিভাবে দেওয়া যাবে, যাবে না, তাহলে কি হবে, ডিড তো পরে দেওয়া লাগবে, তাহলে ডিড এর সাথে আবার এখানে মেড আছে, খেয়াল রেখো। তাহলে এখানে ডিড মেক না, সরাসরি মেড দেওয়া লাগবে, এটা হবে না, এই করো। তাহলে হাউ দ্য থিফ ডাস কেন হইতো এটা, তাহলে হাউ দ্য থিফ মেড, এটাই হওয়ার চান্স আছে, হাউ ওয়াজ দ্য না, এটা না, অ্যান্সার কোনটা হবে, সি নাম্বার। তাহলে উই ডোন্ট নো হাউ দ্য থিফ মেড অ্যান এসকেপ, আমি জানি না যে চোরটা কেমনে পালাইলো। তারপরে দেখি আমরা এটা, উড ইউ প্লিজ টেল আস কি হবে, বাক্যের শেষে কি হবে, প্রশ্নবোধক হবে অবশ্যই, উড ইউ প্লিজ, তাহলে এখানে পরেরটা আমার কি দেওয়া লাগবে, তাহলে এখানে ইন্টারগেটিভ দিয়ে শুরু হয়েছে, পরেরটা এখানে অ্যাসার্টিভ দেওয়া লাগবে, এবং শেষে প্রশ্নবোধক চিন্তা করতে হবে। অ্যাসার্টিভ দিলে তাহলে কি হবে, হোয়েন দ্য নেক্সট বাস কামস হতে পারে, হোয়েন কামস কেন হবে, একটা হোয়েন ডাস হবে না, হোয়েন দ্য নেক্সট বাস ডাজ কাম, নো, অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার, কারণ অ্যাসার্টিভ দিলে এরকমই হবে, হোয়েন ডাজ দ্য নেক্সট বাস কামস। আই উড লাইক টু নো, কি আছে বাক্যটা এখানে দেখতে পাচ্ছি, এখানে অ্যাসার্টিভ আছে, পরেরটা কি দেওয়া লাগবে, পরেরটা আমার অ্যাসার্টিভ দেওয়া লাগবে, বাক্যের শেষে ফুল স্টপ হবে এখানে, রাইট। তাহলে যদি অ্যাসার্টিভ দেই, তাহলে ডিড হি তো হবে না, হোয়াই হি লিভ এটা হওয়ার চান্স আছে, হোয়াই হ্যাভ এটা হবে না, হবে না, অ্যান্সার কোনটা হবে, বি নাম্বার। তাহলে আইড লাইক টু নো হোয়াই হি লিভ, আমি জানতে চাই কেন সে চলে গেল,
অ্যাসার্টিভ অ্যাসার্টিভ। nobody knows why, nobody knows অ্যাসার্টিভ, তার মানে পরেরটাও কি অ্যাসার্টিভ হবে। why এর পর আবার কোনো অক্সিলারি দেওয়া যাবে না এখানে। এটা অক্সিলারি কি দিছে কোথাও? দিছে এখানে দুইটা বাদ, তাহলে এখানে কি এটা হবে, না হলে এটা হবে। why the meeting was postponed নাকি why the meeting postponed until, why the পেসিবি দিবি, পেসিবি দিব, why the meeting was postponed। আচ্ছা তোমার কোনটা হবে? ডি নাম্বার। why the meeting was postponed until next week, পরবর্তী সপ্তাহ পর্যন্ত কেন মিটিং পোস্টপোন, কেউই জানে না। when ড্যাশ ইন্টারগেটিভ সেন্টেন্স দেওয়া লাগবে, when এর তোমার অক্সিলারি দেওয়া লাগবে, দেয় নাই দিছে দিছে, তাহলে ডিড তাহলে আবার এখানে টক কি দেওয়া যাবে? যাবে না, তাহলে অ্যান্সার এটা বাদ, সি নাম্বার এখানে হবে। when did you talk to her, can you tell me where, তাহলে can you tell me কি দিয়ে শুরু করছে? ইন্টারগেটিভ, তার মানে কি অ্যাসার্টিভ দেওয়া লাগবে, এটা where পরে অ্যাসার্টিভ দেওয়া লাগবে। আচ্ছা যদি অ্যাসার্টিভ দেই তাহলে ডাজ দিয়ে তো আর শুরু করা যাবে না, না অক্সিলারি দিয়ে শুরু করা যাবে না, ভার্বটা দিয়ে এরকম শুরু করা যাবে না, সাবজেক্ট দেওয়া লাগবে, সাবজেক্ট আছে, তাহলে এখানে লিভস সরাসরি হবে, ডাজ লিভ কেন দিব, তাহলে অ্যান্সার তোমার সি নাম্বার হবে। ক্যান ইউ টেল মি হোয়ার মিস্টার আলী লিভস, তুমি কি জানো, তুমি কি আমাকে বলবে যে মিস্টার আলী কোথায় বাস করে? বাংলা অর্থ তার এরকম। এটার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বইটা কার? হু ডাজ, হু ডাজ হু ডাজ দ্য বুক বিলং টু, এটাই হবে উত্তর। দেখছিলাম একটা সেন্টেন্স ছিল আর কি, এটা টু হো না, হোম ডাজ দ্য বুক বিলং টু লাগতো, এখানে দেয় নাই, তো এটা এই কারণে আউট, হু বিলংস তো হবে না। তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের অ্যাপ্রোচ যদি বলি, এখানে ডি নাম্বারটা আছে, হু ডাজ দ্য বুক বিলং টু। হোয়াট সারপ্রাইজ মি দ্য মোস্ট ওয়াজ, তাহলে হোয়াট সারপ্রাইজ মি দ্য মোস্ট ওয়াজ হাউ, ওয়াজ আছে হাউ ড্যাশ অ্যান্ড রিয়াক্টেড এক্স্যাক্টলি লাইক ইউ সেড দ্য ব্যাংকার টু মি। পুরো বাক্যটা আমি অ্যাসার্টিভ দেখতে পাচ্ছি, তাহলে হাউ এর পর তোমার অক্সিলারি দেওয়া যাবে না, তাই তো? যাবে না, যাবে না, যাবে না, একমাত্র সি নাম্বারটাই আছে। তাহলে হোয়াট সারপ্রাইজ মি দ্য মোস্ট ওয়াজ, সবচেয়ে বেশি আমাকে সারপ্রাইজ করেছিল, আশ্চর্য করেছিল, হাউ হি লুক, সে কেমনে তাকাইছে, এন্ড রিয়াক্টেড এক্স্যাক্টলি লাইক ইউ, তোমার মতো কিভাবে এভাবে রিয়াক্ট করলো, কিভাবে তাকাইলো, এটা দ্য ব্যাংকার সেড টু মি, ব্যাংকারটা আমারে আমারে বললো আর কি, এরকম কিছু একটা। তাহলে অ্যান্সার সি নাম্বার। যে সিম্পলি আমার কি দেখবে, প্যাটার্ন দেখতে হবে, আই এ নাকি এ এ, আই এ হলে শেষে কি হবে? প্রশ্নবোধক হবে, আর এ এ হলে শেষে ফুল স্টপ হবে, দ্যাটস ইট। which of the following sentence is correct, ডু দিয়ে শুরু করছে, তার মানে ইন্টারগ্রেটিভ দিয়ে শুরু হয়েছে, ইন্টারগ্রেটিভ শুরু হলে তাহলে পরে কি হবে? অ্যাসার্টিভ হবে, বাক্য শেষে প্রশ্নবোধক হবে, তাহলে অ্যাসার্টিভ হবে। তাহলে হু ডু ইউ নো, সবগুলো একই রকম যেগুলো আছে এগুলো রাখো, ডু ইউ নো সবখানে আছে, হু, তারপর কি হবে? হু দ্য বুক বিলংস টু, হোম ডাস তো দেওয়া যাবে না, টু হোম না, আবার এখানে টু দেওয়া যাবে না, ঠিক আছে, হু দ্য হাউস বিলংস হইতো, এখানে হয় নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এ নাম্বার। তুমি কি জানো বাড়িটা কার? তাহলে ডু ইউ নো হু দ্য হাউস বিলংস টু, অ্যান্সার গোস ফর অপশন এ। বলতে পারো কয়টা সিনেমা শুরু হয়, এরকম কিছু একটা বাংলা। অনুবাদ গুলো অনেক ইম্পর্টেন্ট, অনুবাদ গুলো আসে তো এখানে বাংলাগুলো এখানে দেখে রাখছি। তারা চাইলে কিন্তু, আমি কিন্তু চাইলে খালি এইটুকু বলতে পারতাম প্রশ্নে, না চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বাংলাটা কেন দিচ্ছি, তুমি যদি সুবিধা করে পড়তে পারো এটা। তাহলে বলতে পারো কয়টা সিনেমা শুরু হয়, তার মানে কি বলতে পারো প্রশ্নবোধক করতেছে, ইন্টারগেটিভ সেন্টেন্স, তার মানে আই, তারপর হচ্ছে এ, এবং শেষে কি হবে? প্রশ্নবোধক হবে। ক্যান দে টেল ইউ, ক্যান দে টেল ইউ, হু ইউ, ইউ একই রকম। এবার আসি, তাহলে যেহেতু এখানে অ্যাসার্টিভ মান চিন্তা করতে হবে, তাই তো? তাহলে হোয়াট টাইম ডাজ বানা যাবে না, তাহলে হোয়াট টাইম এর পরে what time the movie starts, what time the, can they tell you, can they, সবগুলোতে can they tell you দেখতে পাচ্ছি এখানে, এটা can they tell you আছে, can they tell you, এখানে can, তাহলে কোনটা নিব? what time the movie starts, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার ডি নাম্বারই হবে। কেন? what time the movie starts, এটা কেন নেই, কারণ এই ক্যানটা স্মল দিছে এখানে, এটা। তারপরে এখানে what time the movie starts, এখানে ক্যান স্মল দিছে, আবার ক্যান দে টেল ইউ হোয়াট টাইম ডাজ, এখানে ডাজের কনটেক্সট, তাহলে ওই সেন্স এখানে কোনটা? সবগুলো ঠিকঠাক বলে যদি দুই নাম্বারে আছে, কিন্তু তার কি বলতে পারবে বা পারে যে হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস, মুভি কখন শুরু হবে এরকম, তাহলে অ্যান্সার ডি নাম্বার। বলতে পারো যে কয়টায় মুভি শুরু হয় এরকম কিছু, তাহলে ক্যান ইউ, কুড ইউ টেল মি, তাহলে কি হবে? ইন্টারগেটিভ, বাক্যের শেষে প্রশ্নবোধক, তার মানে এখানে অ্যাসার্টিভ দেওয়া লাগবে। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু করেছে অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ হলে তাহলে এখানে ইজ কেন আসবে? দ্য বাস স্টপ ইজ হোয়ার, দ্য বাস স্টপ ইজ হোয়ার, আচ্ছা ক্যান ইউ টেল মি হোয়ার দ্য বাস স্টপ ইজ, এটাই হবে অ্যান্সার সি নাম্বার। হোয়ারটা এখানে ব্যবহারটা ত্রুটিপূর্ণ, হোয়ার আগে এখানে ইজ দেওয়া যাবে না, অ্যান্সার সি নাম্বার। তাহলে কুড ইউ টেল মি হোয়ার দ্য বাস স্টপ ইজ, হোয়াট ড্যাশ টু হার অ্যাবাউট লাস্ট নাইট, তাহলে হোয়াট দেওয়া ইন্টারগ্রেটিভ দিয়ে শুরু করেছো, লাস্ট নাইটের কথা বলছো, তার মানে পাস্ট টেন্সে দেওয়া লাগবে, পাস্ট টেন্সে তাহলে হ্যাভ দেওয়া যাবে না, এখানে অক্সিলারি লাগবে, আর এখানে অক্সিলারিকে আগে চলে আসছে কেন,
গত রাতে তার সাথে কি ব্যাপারে কথা বলেছিলাম? হোয়াট ডিড ইউ স্পিক টু হার অ্যাবাউট লাস্ট নাইট? অ্যান্সার তোমার কোনটা হবে? সি নাম্বার হবে। হাউ লং ড্যাশ টু ক্রস দ্য আটলান্টিক? হাউ লং ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করছো, তো আমরা অক্সিলারি দেওয়া লাগবে। দিসে 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 দিসে, এখানে এটা। আচ্ছা, ড্যাশ টু ক্রস দ্য আটলান্টিক বাই শিপ, হাউ লং ডাজ ইট নিড? তাহলে কোনটা হবে? ডাজ ইট টেক, টেক লাগবে এখানে, টেক। টেক যদি বলি তাহলে এখানে নিড দেওয়া যাবে না, ওয়ান দেওয়া যাবে না, তাহলে অবশ্যই এখানে সি নাম্বার হবে। একটা নির্দিষ্ট সময় লাগা বা সময় দরকার, অর্থাৎ টেক ব্যবহার করা হয়। ইট টেকস অ্যান আওয়ার টু গেট টু দ্য এয়ারপোর্ট, তাহলে হাউ লং ডাজ ইট টেক, এটাই হবে উত্তর। টু ক্রস দ্য আটলান্টিক বাই শিপ, জাহাজে আটলান্টিক সাগর পার হইতে কত সময় লাগে, এরকম। তাহলে হোয়াট ডাজ ইট টেক, ডিউরেশন অফ টাইম। আমাকে বলো তুমি কেমন আছো, আমাকে বলো। তাহলে টেল মি, তাহলে কি দিয়ে শুরু? অ্যাসার্টিভ দিয়ে শুরু, পরেও অ্যাসার্টিভ দিয়েই হবে, বাক্যের শেষে ফুল স্টপ হবে। তাহলে টেল মি হাউ, এটা কেন আসবে, কেন আসবে, কেন আসবে? তাহলে টেল মি হাউ ইউ আর, টেল মি, টেল হাউ আর ইউ, টেল মি না। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার সি নাম্বার। টেল মি হাউ ইউ আর। ইনকারেক্ট জানতে চাইছে, নিচের কোনটা ইনকারেক্ট, ভুল কোনটা? আচ্ছা দেখি। হোয়াই ডু ইউ ডু ইট, তুমি কেন এটা করেছো? হোয়াই ডিড ইউ ডু ইট, এটা ঠিক আছে মনে হচ্ছে। হোয়াই উইল ইউ ডু, এটাও ঠিকঠাকই আছে। হোয়াই, এখানে কই, এখানে অক্সিলারি নেই। ঠিক আছে, তাহলে এটাই এটাই ভুল। ইনকারেক্ট, ইনকারেক্ট বলতে চাইলে এটাই ভুল। এটা ঠিকঠাকই আছে, ধরো এটা প্রেজেন্ট টেন্সে আছে। ইউ ডু ইট, হোয়াই ডু ইউ ডু, তুমি কেন এটা করছো, বাংলা অর্থ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বলি তাহলে সেটা ঠিকঠাক আছে। লেটস ডি নাম্বারটা নাই, এখানে ভুল। হোয়ার পরে এখানে অক্সিলারি নাই। বিটুইন হুম, কার মধ্যে, বিটুইন হুম কার মধ্যে, কার মধ্যে, কার কার মধ্যে লড়াইটি হয়েছিল, প্রশ্নবোধক কিন্তু এখানে। তাহলে এখানে প্রশ্নবোধক, তাহলে বিটুইন হুম দ্য ব্যাটল, আমার কই, তাহলে বিটুইন হুম এর পরে তো আমার তো অক্সিলারি দেওয়া লাগবে না। তাহলে ওয়াজ দ্য ব্যাটল ফট, এটাই হবে। বিটুইন হুম ওয়াজ দ্য ব্যাটল ফট। ক্যান ইউ টেল মি, কি বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি দেওয়া লাগবে? অ্যাসার্টিভ দেওয়া লাগবে, শেষে আবার প্রশ্নবোধক আছে। অ্যাসার্টিভ হলে তাহলে শুরু করছে এগুলা দিয়ে, ঠিক আছে। তাহলে এগুলোর পরে কি অক্সিলারি দেওয়া যাবে? যাবে, যাবে না, যাবে না। তাহলে অ্যান্সার কি হবে? ক্যান ইউ টেল মি হোয়েন হি ইজ কামিং, বলতে পারবা সে কখন আসতেছে? তারপরে দিস হাইওয়ে পেট্রোল স্টপড আওয়ার কার এন্ড আস্কড আস হোয়ার, তাহলে কি হবে? এন্ড আস্কড আস হোয়ার, তাহলে অ্যাসার্টিভ দেওয়া লাগবে, হোয়ার। অক্সিলারি দেওয়া যাবে না, যাবে না, হোয়ার আর, আর বা হোয়ার। দা হাইওয়ে পেট্রোল স্টপড আওয়ার কার এন্ড আস্কড, তার মানে পাস্ট, সবই পাস্ট টেন্স, তাহলে প্রেজেন্টে দেওয়া যাবে না, তাহলে অ্যান্সার ডি নাম্বার হবে, হোয়ার উই ওয়্যার গোয়িং। আই হ্যাভ নো আইডিয়া হাউ লং, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভে আছে, এখানে অ্যাসার্টিভে আছে, বাক্য শেষে ফুল স্টপ। তাহলে হাউ লং এর পর আমার কি দেওয়া যাবে না? অক্সিলারি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, সাবজেক্ট ভার্ব এরকম যেরকম আছে এরকম দেওয়া লাগবে। তাহলে আই হ্যাভ নো আইডিয়া হাউ লং দ্য ইন্টারভিউ উইল টেক, আমি জানি না যে ইন্টারভিউটা কত সময় লাগবে, ভাইবাটা কত সময় লাগবে। তারপরে ক্যান ইউ টেল মি, আবার এখানে তোমার কি আছে, ইন্টারগেটিভ আছে, তার মানে অ্যাসার্টিভ দেওয়া লাগবে। এখানে অ্যাসার্টিভ দিলে তাহলে এরকম অক্সিলারি দিয়ে শুরু করা যাবে না, হোয়েন, হোয়েন লিভস ভার্ব দিয়ে শুরু করা যাবে না, উইল দিয়ে শুরু করা যাবে, হোয়েন দ্য ট্রেন লিভস, বি নাম্বার। তারপরে হি আস্কস মি, কি হলো? হি আস্কস মি বাক্যটা হচ্ছে ফুল স্টপ, তার মানে কি এখানে অ্যাসার্টিভ, এখানে অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ যদি হয় তাহলে এটার পর তো ইয়ে দেওয়া যাবে না, ইজ দেওয়া যাবে না, যাবে না। হোয়াট ইউর নেম ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার নাম কি, সে আমাকে জিজ্ঞেস করলো আমার নাম কি, আমার। তোমার তো হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার। তাহলে হি আস্কস মি হোয়াট মাই নেম ওয়াজ। তারপরে দেখি আমরা এটা, ইন্টারোগেটিভ ফর্ম জানতে চাইছে, হোয়েন ডিড ইউ বর্ন, এটা কি হবে? হোয়েন ওয়্যার ইউ বর্ন, আই ওয়াজ বর্ন, এরকম বলি, তাহলে হোয়ার আর ইউ বর্ন, হোয়ার ইউ বর্ন। তাহলে এখানে কি বলছে দেখো, কোন ব্যক্তি কখন কোথায় কিভাবে জন্মগ্রহণ করেছে তা জানতে তাকে প্রশ্ন করা হলে সর্বদাই পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট। তাহলে সি নাম্বার, এখানে হওয়ার চান্স নাই। এবং কেউ নিজে জন্মগ্রহণ করতে পারে না, মা কর্তৃক জন্মগ্রহণ করা হয়, তাহলে কি হয়? প্যাসিভ হয়। তাহলে আই ওয়াজ বর্ন এরকম হবে এটা। তাহলে হোয়েন ওয়্যার ইউ বর্ন, এটাই তো হবে না। তাহলে অ্যান্সার কোনটা হয় এখানে? হোয়েন ডিড না, প্যাসিভে হবে। তাহলে প্যাসিভে যদি হয় তাহলে এখানে কই অক্সিলারি কই, তাহলে হোয়েন ওয়্যার ইউ বর্ন, অ্যান্সার হবে তোমার বি নাম্বারটা। ভালো প্রশ্ন ছিল এটা। দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ডিইএক্স হবে, ইন্ডেক্স লিখস দ্য হাউ মাচ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ হবে বাক্যের শেষে। তাহলে হাউ মাচের পরে তোমার কি দেওয়া লাগবে? অক্সিলারি দেওয়া যাবে না, ভার্ব তো দেওয়াই যাবে না, যাবে না, যাবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার। দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিস্টস হাউ মাচ এভরি কার কস্টস, ভোক্তা মূল্য সূচক প্রতিটি গাড়ির মূল্য তালিকাভুক্ত করে, এরকম কিছু। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স বলেছে এখানে, কারেক্ট সবগুলো দেখতে পাচ্ছি আমি প্রশ্নবোধক। তার মানে ডাবলএস কোশ্চেন দিয়ে শুরু হবে, হুইচ কালার, 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 সবগুলা কালার দিছে, তারপরে আমার অক্সিলারি দেওয়া লাগবে, এখানে অক্সিলারি দেয় নাই,
এখানে দিছে, এখানে দেয় নাই, এখানে দেয় নাই, একমাত্র এখানে বি নাম্বারটা হবে আনসার। হুইচ কালার ডু ইউ প্রিফার, রেড অর দ্য ব্লু? আমি জানি না সে কোথায় থাকে, আমি জানি না, তার মানে কি বাক্য? অ্যাসার্টিভ। এ আর হচ্ছে এ, ফুল স্টপ হবে। আই ডোন্ট নো, আই ডিডন্ট নো, আমি জানি না। ডিড কেন আসবে? আই ডোন্ট নো। হোয়ার, তাহলে অ্যাসার্টিভ হবে। তাহলে হোয়ার এর পরে কি দেওয়া লাগবে? হোয়ার হি হ্যাজ, হোয়ার ডাজ দেওয়া যাবে না। হোয়ার হি হ্যাজ বিন লিভ না, হোয়ার হি লিভস, সে কোথায় থাকে, প্রেজেন্ট টেন্সেই হবে। তাহলে অ্যান্সার এ নাম্বারটাই হবে এটা। আই ডোন্ট নো হোয়ার হি লিভস। হু ড্যাশ ওয়াজ গোয়িং টু টেক ইউর ফটোগ্রাফ? প্রশ্নবোধক হবে না? হ্যাঁ হবে তো। হু ড্যাশ ওয়াজ গোয়িং টু কন্ডাক্ট দ্য টেস্ট? হু ড্যাশ ওয়াজ কামিং টু সি মি দিস ইভিনিং? আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেন যদি কি বলছে এখানে, সেকেন্ড ক্লজের সাবজেক্ট হয়, যদি সাবজেক্ট হয় তাহলে দ্যাট কে অন্তর্ভুক্ত করতে হয় না। যেমন হু ডিড ইউ সে, হু ডিড ইউ সে ওয়াজ কামিং টু মি দিস মর্নিং, নট সে হু ডিড ইউ সে দ্যাট। কে, তাহলে দ্যাট দেওয়া লাগছে না আর কি এটা। তাহলে হু ডিড ইউ সে, এটুকুই তো হবে না। তাহলে হু ডিড ইউ সে, তাহলে দ্যাট দেওয়া লাগে না। এখানে ব্যাখ্যাটা এখানে দিচ্ছে দেখো। তাহলে হু ডিড ইউ সে, অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা, কারণ পাস্ট টেন্স, এগুলো পাস্ট টেন্সের মধ্যে আছে। তাহলে হু ডিড ইউ সে। ডু ইউ নো, কি আছে এখানে? একটা ইন্টারোগেটিভ, তার মানে এটা পরেটা কি হবে? আমার অ্যাসার্টিভ দেওয়া লাগবে। অ্যাসার্টিভ দিলে এগুলো দিয়ে শুরু হবে, ঠিক আছে। এগুলোর পরে কি দেওয়া লাগবে? ভার্ব দেওয়া যাবে না, যাবে না। হয়তো সি নাম্বার হবে, না হলে এ নাম্বার হবে। হোয়াই আবির ইজ অ্যাবসেন্ট টুডে, হোয়াই আবির ওয়াজ অ্যাবসেন্ট টুডে, টুডের সাথে এখানে কি ওয়াজ দেওয়া যাবে? তার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার এ নাম্বারটা হবে, হোয়াই আবির ইজ অ্যাবসেন্ট টুডে। কুড ইউ টেল মি, কি আছে এখানে? একটা ইন্টারোগেটিভ আছে, তার মানে পরেটা কি আমার? অ্যাসার্টিভ। প্রশ্নবোধক তো আছেই, হবেই হবে, প্রশ্নবোধক এখানে হবেই। তাহলে এখানে অ্যাসার্টিভ দেওয়া লাগবে। অ্যাসার্টিভের পরে হুয়ের পরে এরকম দেওয়া যাবে না, যাবে না। ভার্ব দেওয়া যাবে না। কুড ইউ টেল মি হু ওন দ্য প্রাইস, হু ওন দ্য প্রাইস ইয়েস্টারডে। আচ্ছা, ওকে, সবগুলো এরকম দিছে, ঠিক আছে। হু হ্যাজ ওন দ্য প্রাইস ইয়েস্টারডে, প্রথম কথা হচ্ছে এখানে ইয়াসে দেখতে পাচ্ছ, ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডের মধ্যে এখানে তো হ্যাজ দেওয়া যাবে না। ইয়েস্টারডে এখানে তো ডিড উইন কেন দিব? এটা সিম্পলি এখানে তোমার অ্যাসার্টিভ বানাইতে হবে। তাহলে ডিড উইন এর কনটেক্সট এখানে ঠিকঠাক নাই। হু ওন দ্য প্রাইস ইয়েস্টারডে এটা ঠিকঠাক আছে। হু ডিড এর পর আবার ওন কেন? অ্যান্সার সি নাম্বার। তাহলে কুড ইউ টেল মি হু ওন দ্য প্রাইস ইয়েস্টারডে, তুমি কি বলতে পারবা যে গতকালকে পুরস্কার জিতলো? উই হ্যাভ টু ডিসাইড হোয়েন, তাহলে হ্যাভ টু আছে, ডিসাইড হোয়েন, এটা হচ্ছে এ, আবার এখানে এ দেওয়া লাগবে। হোয়েনের পর আমার কি দেওয়া লাগবে? অক্সিলারি দেওয়া যাবে না, যাবে না, তারপর সাবজেক্ট দেওয়া লাগবে। টু কেন আসবে? উই হ্যাভ টু, উই ডু টু হবে। তাহলে উই হ্যাভ টু ডিসাইড হোয়েন উই হ্যাভ টু সাবমিট দ্য প্রপোজাল। উই ডু এর পরে টু না, উই হ্যাভ টু সাবমিট, মানে আমাদের ডিসাইড করতে হবে যে কখন আমাদের এই প্রপোজালটা সাবমিট করতে হবে। হাউ অফটেন ডাজ দ্য বাস রান, হুইচ সেন্টেন্স কারেক্টলি রিরাইট দ্য সেন্টেন্স অ্যাবাভ? এটা কিভাবে রিরাইট করা যায়? হাউ অফটেন ডাজ দ্য বাসেস রান, ঠিক আছে, কতবার বাসটা চলাচল করে, এরকম কিছু একটা। ডু ইউ নো, তুমি কি জানো? এখানে জানো, জানো, এখানে সবগুলো জানো দিছে। হাউ দিয়ে দিছে, হাউ হাউ হাউ। তাহলে এখানে কি আছে? ইন্টারোগেটিভ, এখানে অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ হইলে তাহলে হাউ এর পর আমার কি দেওয়া লাগবে? ভার্ব ইউজ করা যাবে না, সাবজেক্ট দেওয়া লাগবে। তাহলে হাউ দ্য বাসেস, ডু হবে না, ডিড হবে না। তাহলে এগুলো বাদ, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন দেওয়া লাগবে। তাহলে ডু ইউ নো হাউ অফটেন দ্য বাসেস র্যান, তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে আবার তুমি এখানে পাস্ট টেন্স কেন দিব, বাদ কেন দিবা? তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের মধ্যে আবার প্রেজেন্ট, হাউ অফটেন দ্য বাসেস রান, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার এখানে বি নাম্বারটাই হবে, হাউ অফটেন দ্য বাসেস রান, পাস্ট টেন্সে দেওয়া যাবে না। দ্য টিচার আস্কড দ্য বয়, দ্য টিচার আস্কড দ্য বয়, তাহলে কি হবে এখানে? অ্যাসার্টিভ, এখানেও অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ যদি হয় তারপরে আমার কি দেওয়া লাগবে? হোয়াটের পরে হোয়াট, সবগুলোতে হোয়াট আছে, অক্সিলারি দেওয়া যাবে না। আর এখানে সবগুলাই দিছে। হিজ নেম ওয়াজ এন্ড হোয়াট, হিজ নেম ওয়াজ, হিজ নেম ওয়াজ, হিজ নেম ইজ কি হবে? প্রেজেন্ট টেন্সে দেওয়া যাবে না এখানে এটা। আচ্ছা, তাহলে হোয়াট, এখানে যদি এন্ড এর আগে যেরকম দিছি, তাহলে হোয়াট ডিড হি দেওয়ার না, হোয়াট হি ওয়ান্টেড এটা হবে। এখানে এটা ঝামেলা আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সি নাম্বারটা। খুবই ভালো প্রশ্ন ছিল এটা। ডু ইউ ডু ইউ হ্যাপেন টু নো, ডু ইউ হ্যাপেন টু নো কি হবে? তাহলে এখানে প্রশ্নবোধক অবশ্যই, প্রশ্নবোধক তো সবগুলো দিছি এখানে এটা, তাহলে আমার তো এক্সট্রা করে কোনো দেওয়ার দরকার নাই। তো যদি দেই আমি এখানে এটা, তাহলে কি হলো? এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া লাগবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, হোয়ার পরে অক্সিলারি দেওয়া যাবে না, যাবে না, দিছে দিছে। তাহলে ডু ইউ হ্যাপেন টু নো, তোমার কি জানা আছে? ডু ইউ হ্যাপেন টু নো হোয়াট হি হ্যাজ লেফট দ্য অফিস? হোয়াই হ্যাড তো হবে না, এটা অক্সিলারি তো দেওয়া যাবে না। তাহলে এখানে কোনটা হবে? অ্যাসার্টিভ হবে। তাহলে হোয়াই হি হ্যাজ লেফট টু দ্য অফিস, এটাই হবে।
তারপর ডু ইউ নো হোয়েন, তাহলে ডু ইউ নো এখানে কি দিয়ে দিছে, ইন্টারগেটিভ দিছে, অ্যাসার্টিভ দেওয়া লাগবে আবার। অ্যাসার্টিভ যদি দেই তাহলে কি হবে, অ্যাসার্টিভ যাবে না যাবে না যাবে না, একমাত্র হোয়েন দ্য ক্লাস স্টার্টস। হাউ, হাউ এর পরে আমার যদি প্রশ্নবোধক বাক্য, তাহলে আমার কি দেওয়া লাগবে, অবশ্যই অক্সিলারি দেওয়া লাগবে। মেইন ভার্ব হাউ হ্যাপেন্ড দ্য অ্যাক্সিডেন্ট, হাউ ডিড দ্য, ডিড এর পর আবার হ্যাপেন কেমনে হয়, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, এটাই দিব আমি এখানে, হাউ হ্যাপেন্ড দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার এখানে বি নাম্বার হবে। হাউ ডিড, সরি বি নাম্বার না, সি নাম্বার হবে এখানে, সি ঠিকঠাকই দাগাইছিলাম। তাহলে হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, নোবডি নোজ, কিভাবে ঘটলো কেউ জানে না। কারেক্ট সেন্টেন্স জানতে চাইছে এটা, টেল মি সবগুলোতে টেল মি আছে, হোয়াট, তার মানে এটি কি, এটা একটা অ্যাসার্টিভ, এখানেও অ্যাসার্টিভ, হোয়াট এর পরে তোমার অক্সিলারি দেওয়া যাবে না, এখানেও যাবে না, তাহলে আবার এখানে প্রশ্নবোধক কেন, অ্যাসার্টিভ হলে তাহলে এখানে এটাই হবে এ নাম্বার। তাহলে টেল মি হোয়াট ইউ নেম ইজ, বলো আমার তোমার নামটা কি। ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি এখানে কিসে আছে দেখতে পাচ্ছি এখানে, এটা ক্যান ইউ টেল মি, দিস ইজ ইন্টারোগেটিভ, তার মানে এখানে কি হবে, এখানে অ্যাসার্টিভ হবে। হোয়াইনের পরে অ্যাসার্টিভ যদি বলি, অ্যাসার্টিভ বলে আমার এখানে কি দেওয়া লাগবে, অক্সিলারি দেওয়া যাবে না, যাবে না যাবে না, তাহলে এখানে এটা আছে এখানে এটা আছে, তাহলে অ্যাসার্টিভ যদি বলি তাহলে তো ভার্ব তো অবশ্যই লাগবে। হোয়েন দ্য প্লেন ইজ লিভিং, তাহলে এখানে ইজ তো নাই, তাহলে এখানে কোনটা হবে, সি নাম্বার হবে এটার উত্তর, সহজ। ডু ইউ নো এখানে কি আছে দেখতে পাচ্ছ, এখানে ইন্টারোগেটিভ আছে, তারপর ওটা তাহলে কি হবে, অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ হলে তাহলে কি দিয়ে শুরু করতে হবে, এগুলো থাকবে। অ্যাসার্টিভ যদি হয় এগুলোর পর আমার কি আসবে না, অক্সিলারি আসবে না, আসছে কোথাও হয় এখানে আসছে, এটা বাদ। তাহলে ডু ইউ নো তুমি কি জানো, হোয়ার ডিড হি গো, হোয়ার হি ওয়েন্ট, এরকম হইতো এটা, হোয়ার ডিড এর পর আবার ওয়েন্ট কেন আসলো, হোয়ার হি ওয়েন্ট, এটাই হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার ডি নাম্বার হবে এটা। কুড ইউ প্লিজ টেল মি, কি আছে এখানে, একটা ইন্টারগেটিভ আছে, ইন্টারগেটিভ আছে, তার মানে এখানে অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ হলে তাহলে এগুলো কি দিয়ে, হোয়েন দিয়ে শুরু হয়েছে অলরেডি, তো শুরু হলে তারপরে কি আমার অক্সিলারি আনা যাবে, যাবে না, যাবে না, ভার্বও আনা যাবে না, হোয়ার দ্য বাস ইজ, এটাই হবে, হোয়েন দ্য বাস ইজ লিভিং। ক্যান ইউ টেল মি হাউ ফার, হাউ ফার দিয়ে বাক্যটা শুরু করেছে, ইন্টারোগেটিভ, তাহলে এখানে অ্যাসার্টিভ, এগুলোর পর আমার কি দেওয়া যাবে না, অক্সিলারি দেওয়া যাবে না, যাবে না যাবে না, তাহলে এখানে ডি নাম্বার, তাহলে এ নাম্বার হবে এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি আমি বলি এখানে আবার দ্য মিউজিয়াম ইজ, দুটাই আছে এখানে এটা, হ্যাঁ। বাক্যটা শেষে কি আছে, আহ তারপরে পরেরটার জন্য, তাহলে এখানে ঠিক আছে, কোনটা কোনটা বাকি রইলো আমার, বাকি রয়েছে দেখো এ নাম্বার আর হচ্ছে তোমার ডি নাম্বার, দ্য মিউজিয়াম ইজ এইটুকু আমার কোনো সমস্যা নেই। তারপর আই হ্যাভ নো আইডিয়া হাউ লং আছে, তাহলে হাউ লং কি হবে এখানে, আই হ্যাভ নো আইডিয়া, এটা হচ্ছে অ্যাসার্টিভ, তাহলে এখানে আমার অ্যাসার্টিভ দেওয়া লাগবে এখানে, এটা রাইট। অ্যাসার্টিভ যদি দেই তাহলে কি হবে, উইল ইট কি দেওয়া যাবে, যাবে না, তাহলে ইট উইল দেওয়া লাগবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার এ নাম্বারটা, খুবই ভালো প্রশ্ন কিন্তু এটা, অনেকগুলো জিনিস একসাথে দিচ্ছে এখানে। তারপর ডিড হি নো, তাহলে এটা কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ হলে দিছে এগুলা দিয়ে শুরু হয়েছে, শুরু করার পর অ্যাসার্টিভ দিয়ে শুরু করলে অক্সিলারি কি দেওয়া যাবে, যাবে না, যাবে না, তাহলে হয়তো অ্যান্সার বি নাম্বার হবে, না হলে এ নাম্বার হবে। হোয়েন মিস্টার কামাল উইল অ্যারাইভ এট দ্য এয়ারপোর্ট, হোয়েন মিস্টার কামাল উড অ্যারাইভ, ডিড পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্সের মধ্যে উড দেওয়া যাবে, উইল দেওয়া যাবে না, তাহলে অ্যান্সার তোমার কোনটা হবে, বি নাম্বার হবে, এটা স্মার্ট প্রশ্ন ছিল। ডু ইউ নো, আবার এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে এখানে অ্যাসার্টিভ দেওয়া লাগবে, অ্যাসার্টিভ হু দিয়ে শুরু হয়েছে, হইছে, ঠিক আছে, কিন্তু তারপরে কি অক্সিলারি দেওয়া যাবে, যাবে যাবে না, তাহলে হু ইজ, তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা। আই ডোন্ট নো, আমি জানি না, অ্যাসার্টিভ, পরেরটাও কি দেওয়া লাগবে, অ্যাসার্টিভ দেওয়া লাগবে, তাহলে হোয়ার এর পর আমার কি দেওয়া লাগবে, অ্যাসার্টিভ যদি দেয়, হোয়ার এর পর আমার কোনো অক্সিলারি দেওয়া যাবে না, যাবে না যাবে না যাবে না, অ্যান্সার একমাত্র কোনটা হবে, সি নাম্বার। আই ডোন্ট নো হোয়ার হি কুড হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং, the doctors have not been able to determine when, তাহলে when এর পর এখানে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ, তাহলে এখানে অ্যাসার্টিভ দেওয়া লাগবে, তো যদি এখানে অ্যাসার্টিভ দেই, অ্যাসার্টিভ হলে তাহলে এখানে তারপর আমার কি দেওয়া লাগবে, তারপর আমার এখানে অক্সিলারি কি দেওয়া যাবে, যাবে না, তাহলে অক্সিলারি কোথায় দিছে বা ভার্ব কোথায় দিছে, দিছে হয় নাই, দ্য ওয়েমেন the doctors have not been able to determine when the woman began to lose her mental capacity, কখন শুরু করেছিল, হুম, তাহলে এখানে আমি এইটা কেন দিব, এটাই বেটার। ডক্টর হ্যাভ নট এবল টু ডিটারমাইন, ডক্টর মানে ডিটারমাইন করতে পারে না, নির্ণয় করতে পারে না যে কখন মহিলাটা তার মেন্টাল ক্যাপাসিটি হারাইতে শুরু করেছিল, পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট, তাহলে অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার, ওয়াজ বিগান, প্যাসিভে কোনো দরকার নাই। দ্য রিসেপশনিস্ট আস্কড মি, ঠিক আছে, এখানে কি আছে দেখতে পাচ্ছি, অ্যাসার্টিভ, তারপর আবার অ্যাসার্টিভ দেওয়া লাগবে, শুরু করেছে শুরু করেছে শুরু করেছে শুরু করেছে, তাহলে এগুলো শুরু করছে, ঠিক আছে, অ্যাসার্টিভের পর আমার কি ভার্ব দেওয়া যাবে, যাবে না তো, যাবে না যাবে না, তাহলে অ্যান্সার ডি নাম্বার হবে, না হলে বি নাম্বার হবে। হোয়াট মাই নেম ওয়াজ, এটুকু ঠিকঠাকই আছে, হোয়াট মাই নেম ওয়াজ ঠিক আছে, পরেরটা এখানে আবার প্রশ্নবোধক কেন দিছে, হোয়ার আই কেম ফ্রম, এটি অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার, এটাও ঠিক আছে এটাও ঠিক আছে।
হোয়ার ডিড আই কাম, এটা ঠিক নাই। প্লিজ লেট মি নো হোয়াই, অ্যাসার্টিভ, তাহলে এখানে অ্যাসার্টিভ দেওয়া লাগবে, হোয়ার পর আমার অক্সিলারি দেওয়া যাবে না, তাহলে এখানে হচ্ছে লেট মি নো হোয়াই ইউ ডিডন্ট অ্যাটেন্ড, হোয়াই ইউ ডিডন্ট অ্যাটেন্ড এর পরে টু দ্য ক্লাস, অ্যাটেন্ড দ্য ক্লাস, এটাকে একটা ট্রানজিটিভ ভার্ব, টু লাগে না। হোয়েন ডিড ইউ গো দ্য ক্লাস, গো এর পরে টু লাগতো, এখানে হয় নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার এ নাম্বার হবে। প্লিজ লেট মি নো হোয়াই ইউ ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমাকে জানিও যে তুমি কেন ক্লাস অ্যাটেন্ড করো নাই, এরকম ক্লাসে যাও নাই, গো টু হইতো এখানে, এটা কিন্তু অ্যাটেন্ড পরে টু দেওয়া যায় না। আই ডোন্ট রিমেম্বার, আই ডোন্ট রিমেম্বার কি আছে, তাহলে এটা দেখতে পাচ্ছি এটা তোমার অ্যাসার্টিভ, তারপরে তো আমার অ্যাসার্টিভ দেওয়া লাগবে। অ্যাসার্টিভ যদি দেই তাহলে কি হবে? শুরু হইছে, ঠিক আছে, শুরু হইছে, এখানে শুরু হইছে, ওই এখানে, তাহলে এটা পরে পরে কেন গেল? এটা আবার এটা কি হয়েছে, আবার হয় নাই, তাহলে হয়তো সি নাম্বার হবে, না হয় এ নাম্বার। অ্যাসার্টিভ যদি দেই তারপর তো অক্সিলারি ইউজ করা যাবে না, পরে দেওয়া লাগবে, তাহলে অ্যান্সার তোমার সি নাম্বার আছে। আই আস্কড হিম, কি আছে? অ্যাসার্টিভ আছে, তারপর আমার একটা অ্যাসার্টিভ দেওয়া লাগবে, দিলে আমার কি অক্সিলারি দেওয়া যাবে না, যাবে না, তাহলে এটা হবে, এটা হবে। তাহলে আক্স পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট কি ইউজ করতে পারবো নাকি পাস্ট টেন্স ইউজ করতে হবে? পাস্ট ইউজ করতে হবে। তাহলে আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ, আমি তাকে জিজ্ঞেস করছিলাম তার নাম কি ছিল, পাস্ট টেন্সে, সবই পাস্ট, আক্সড আবার পাস্ট, আক্স পাস্ট টেন্স, আবার একটা নেম ওয়াজ, এটাও পাস্ট টেন্স। আই ডোন্ট নো, কি হবে এটা বলো? এটা হচ্ছে তোমার কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর আমার কি দেওয়া লাগবে? অ্যাসার্টিভ দেওয়া লাগবে। অ্যাসার্টিভ যদি শুরু হয় হইছে 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 হইছে, ডাবল কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হইছে, অ্যাসার্টিভ শুরু, তারপর তো অক্সিলারি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, এটা হবে অথবা এটা হবে। তাহলে ডাজ হি লিভ হবে নাকি হি লিভস হবে? সরাসরি অবশ্যই তোমার কোনটা হবে? সরাসরি অবশ্যই ডি নাম্বারটাই হবে, ডাজ হি লিভ, এটা হয় না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের ক্লাস। টপিকটা ছোটই ছিল, এটা ছিল ট্যাগ কোশ্চেন, একটা ছিল এমবেডেড কোশ্চেন। টেক ইউ টাইম, সময় নাও, ঠান্ডা মাথায় একটু দেখো, একবার দেখে নিলেই এটা ঠিক হয়ে যাবে আশা করি, খুব ছোট লেকচার। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই, অন্য কোনো টপিকের দেখার জন্য আমন্ত্রণ রইল। দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।